এখানে সরি আমার বলতে ফেলছি। কি অবস্থা? লেট করবো না আর বলি না রাস্তা রাস্তা বউটা আছে তুই লেট করে না ঘুরে সার্জারি আমার কত জীবনটা এসে কষ্ট खाली पेटे की खाবে साल नहीं आएगा उसका से की देखे টাকা নিয়ে আসবে কিছু কি বলে সৌরের পড়ে এখন তেমন কিছু নেই স্যার ওই জায়গা দুটো মুদি দোকান আছে তারপরে একটা এটিএম বুথ আছে এটিএম বুথেও তো টাকা নেই তারপরে এটিএম বুথ আছে হ্যাঁ আছে একটা না দুইটা আছে টাকা নেই টাকা নেই তারপরে ওই পাশে টোটাল আছে ওই পাশে টোটাল সিঙ্গাড়া পাওয়া যাবে একটু সিঙ্গাড়া পাওয়া যাবে বাম সাইডে বলুন তো সেন্টার রোডে পাওয়া যাবে নাই বাম সাইডে তো সেই মোটাটা আছে কয়জন আমরা 3 6 7 কি খাবো না কেন আমি সকালে কিছু খাইনি সিঙ্গাড়া নিয়ে আসো ওইটা নিয়ে আমি খেয়ে দেবো সাতজন সাতটাই নিয়ে আসবা আর কি খাবা কেক হ্যাঁ আরে কি খাবা আমি তো জানি না তুমি কি খাবা এ কই গেছে চলে গেছে এই হ্যাঁ এটা নিয়ে যা তুই একটু এক্সট্রা নিয়ে যা আরে নিয়ে দাও তারপর লাগালে নিয়ে না থাকলে ভাই বলার আগে চলে যাবে আচ্ছা আর কি নেবে শুধু সিঙ্গাড়া না তো না না বার্গার নিয়ে আসতে হবে আইডিয়া কাজ দিতে সাথে দিয়েছি একেবারে তো নিয়ে আসো টাকাটা নিয়ে নাও তাড়াতাড়ি এসো আদ্রিত জি স্যার এই যে সেন্সর আর কি বুঝছো বলো স্যার আসলে তো কেমন স্যার হ্যাঁ ভালো সব খেয়ে ফেলেছ না রাখি কেন আচ্ছা আমরা একটা কোশ্চেন দিব এই বুঝাবা আমি বিন মানে কি ফিল্টার হবে না মৌতলা হবে এ কি ঘগে কি বলো এক সেকেন্ড সুযোগ পাইলেই কথা কই এটা এই কোশ্চেনটা আমি লিখতেছি যুক্তি এটা বুঝাবো ও নতুন আসছে তো নতুন বলতে মানে এই নিয়ম তো শোনা নেই হ্যাঁ ভাই আমি তো একা বুঝি কিভাবে বুঝাবো যাইনি তো চারটা হয়ে গেছে এই কোশ্চেন খেয়াল করো আল্লাহর রহমতে না না নেব এই রোববার নেব আজকে আবার আমার বোনের সার্জারি এই জন্য আজকে আমি খুব টাইম শর্ট করে আছি না ও আবার মারাত্মক অসুস্থ সমস্যা জায়গাটায় চুপ 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 হে As the son had some problem, he was taken to hospital. কোন সেন্টেন্স আছে বলো তো Sir, past? কোন সেন্টেন্স Oh, sorry. ভালো করে বুঝো একটাই বুঝবা তাতে হয়ে যাবে এদিকে আসো ওখানে কিছু করে দেখতে সমস্যা হয় স্যার এর ঠিক আছে অসুবিধা নেই আমি আচ্ছা, বলো। As the son had some problems, he had taken to hospital. আজকে ধরবো না বন্ধ করো Assertive, sir? হ্যাঁ আজকে নিয়ম পড়াবো বললাম না এটা ভালো করো Sir, assertive?
Assertive, interrogative, not from this perspective. We are discussing the things Structure. according to structure, not according to meaning. Okay, sir. Then I give up, sir. According Please. to structure, sentence are of three kinds: simple, complex, compound. কোন সেন্টেন্স আছে বলতে পারবা কিনা? কমপ্লেক্স মনে হচ্ছে কি স্যার। করে কমপ্লেক্স? কি দেখে প্রথম কোন জিনিস দেখে মনে হয়েছে এটা কমপ্লেক্স? স্যার বিশাল বড় দেখে মনে হচ্ছে স্যার। আচ্ছা, আর কম্পাউন্ডে তো এর থেকে বড় হয়। দুই তিন লাইনের কোশ্চেনে কম্পাউন্ড। তাহলে ওটা আরো বড় স্যার এজন্য স্যার। না, এটা দেখে কম্পাউন্ড হ্যাঁ। as is the subordinate conjunction. ওকে স্যার। সবাই খাতা বের করো তো। আবার হ্যাঁ। বের করে তো। লেখো, যেটা বলতে শুধু সেটা লেখো। জি স্যার। সিম্পল লেখো প্রথমে। কি সিম্পল? শুধু সিম্পল লেখো, সিম্পল সেন্টেন্স, সিম্পল। সিম্বল সিম্পল, ওটা সিম্পল না কিন্তু ওটা হচ্ছে সিম্পল। সিম্পল লিখছো? আর নিচে মানে এল দিয়ে দিয়ে লিখো। কি আর একটা ক্লজ, একটা স্যার কি দেখবো স্যার সিম্পলে? ওয়ান কমপ্লিট ক্লজ। স্যার এগুলো আমি পারি স্যার। এগুলো পারো না? পারি। লেখো তারপর বলতেছো, সবাই বলো না। স্যার সবাই এখানে পারে। ওয়ান কমপ্লিট ক্লজ, কমপ্লিট ক্লাস। one complete clause, one finite verb, one subject. ফাইনাইট ভার্ব। স্যার ওয়ান Clause, ফাইনাইট ভার্ব। clause. CLAUSE, clause. হ্যাঁ, লেখো, মানে এই জিনিসগুলো থাকবে একটা simple sentence, এটা বোঝানোর জন্য। One subject, one finite verb, ওয়ান সাবজেক্ট। সেকেন্ড সাবজেক্টে দুইটাও করতে পারে। না, অসম্ভব। দুইটা সাবজেক্ট। লিখছো? কমপ্লেক্স লেখো। একটু গ্যাপ দিয়ে স্যার ওয়ান সাবজেক্ট, ওয়ান কমপ্লিট ক্লাস আর একটা কি বললেন? one finite verb. কমপ্লেক্স লেখো। কমপ্লেক্স লেখো two clauses. স্যার এটা সকালে একটা সুন্দর একটা তথ্য শুনলাম। কোনো কথা না। two clauses. কি আবার বলেন শুনি। two clauses. two clauses এখানে দাগ দিয়ে অ্যারো করে লেখো, একটা সাবঅর্ডিনেট ক্লজ, একটা প্রিন্সিপাল ক্লজ। যেভাবে বোঝো তুমি। একটা সাবঅর্ডিনেট ক্লজ, একটা প্রিন্সিপাল ক্লজ। তারপরে লেখো one subordinate conjunction. One subordinate conjunction. তারপরে বলেন আরে লেখা না। Two subjects. কি লিখছো? Two clauses, subordinate clause, principal clause. One subordinate conjunction. তারপর লেখো two finite verbs, two subjects. এই জিনিসগুলো একটা কমপ্লেক্সে থাকে। টু ফাইনাইট ভার্ব। লিখছো? এবার নিচে আবার উপরে একটা হাইলাইট করে লেখো যে সাবঅর্ডিনেট কনজাংশনস কারা কারা, এগুলো নাম লিখে নাও। সাবঅর্ডিনেট কনজাংশনস গুলো নাম লিখো। টু ক্লাসেস, টু সাবজেক্ট, টু ফাইনাইট ভার্ব আর হ্যাঁ, কমপ্লেক্স আর্টিকেল সাইকেল। কমপ্লেক্স সেন্টেন্সে দুটো ক্লজ থাকবে, একটা সাবঅর্ডিনেট ক্লজ, একটা প্রিন্সিপাল ক্লজ। দুটো ফাইনাইট ভার্ব থাকবে, দুটো সাবজেক্ট থাকবে, আর একটা সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে। স্যার প্রিন্সিপাল না প্রিন্সিপাল? প্রিন্সিপাল, প্রধান, মেইন। না প্রিন্সিপাল বলে একটা আছে জানো বলছি প্রিন্সিপাল। সাবঅর্ডিনেট কনজাংশন গুলো নাম লেখো অ্যাজ, সিন্স। স্যার কয়টা স্যার প্রায় এখানে? অনেকগুলো। তাহলে স্যার নিচে একটু বড় করে লিখুন। এই জন্য তো বললাম যে একটা হাইলাইট করে তাহলে বুঝবো না, প্রত্যেকটা মিনিং জানা লাগবে, নাহলে মিনিং না হলে সমস্যা। সিন্স, অ্যাজ, দো, অলদো। জানো একটারও ব্যবহার জানো না, একটার মিনিং জানো না। আনলেস, কমপ্লিটিং সেন্টেন্সেস স্যার। ইফ। স্যার সিন্স অ্যাজ দো অলদো। স্যার আপনি একটু একদম কমপ্লিটিং সেন্টেন্স করবেন স্যার। এ ভাই তুই এটা কর না ভাই। একটা করে অ্যাজ, সিন্স, দো, অলদো, আনলেস, পরীক্ষায় শুধু বলবেন ইফ, দ্যাট, হ্যাঁ স্যার আমি That. দ্যাট হুইচ, হু, হুইচ, হোয়াট, এগুলো সব লেখো। ও when, where, ন্যাশনাল ডায়লগ। আর কি আছে? whom, whose,
হ্যাঁ ওগুলো লেখা আছে তারপরে আর কি আছে how so that এগুলো মোটামুটি তারপরে মনে পড়ে আবার লিখবো এগুলোর পরে বলে কম্পাউন্ড কি কম্পাউন্ড কম্পাউন্ড সেন্টেন্সের এর ও ভালো জায়গায় লিখো দুইটা সেন্টেন্স যেন মনে থাকে কম্পাউন্ড সেন্টেন্স লিখছো two complete clauses but two principal clauses but two main clauses তোমরা যেটা বুঝো two main clauses two subjects two finite verbs two subject হ্যাঁ two finite verbs one coordinating conjunction two finite verbs তারপরটা কি বললেন two verbs two subjects two finite verbs two subjects one coordinating conjunction coordinate মানে কি সংযোগকারী conjunction দুটো ক্লজকে সংযুক্ত করে coordinating conjunction subordinate মানে দুটাকে আলাদা আলাদা করবে আর coordinating মানে যুক্ত করবে দেখছো ইয়েস এবার coordinating conjunction কারা চারটা and or yet but আর কি ব্যবহার ফ্যান করে কি মানে ফর নর অন ওগুলো কোনো ব্যবহারই নেই স্যার and বলেন স্যার চারটা কি and or but yet এই চারটা লোকে and or but এরই ব্যবহার আছে ওগুলো ওটা সেন্ট্রাল রুটে যাইতে পারলে কি সাউথ সেন্ট্রালে চলে গেল বানাই অর্ডার দিয়ে আনতে তো চাইছো দেখছো আচ্ছা তোমার লিখলাম তোমার জন্য এগুলো এবার বলো একটা কমপ্লেক্সের মধ্যে কি কি থাকে স্যার দুইটা ক্লজ থাকে একটা দুটো ক্লজ থাকে কি কি ক্লজ থাকে সাবঅর্ডিনেট আর প্রিন্সিপাল ক্লজ সাবঅর্ডিনেট করে বলে স্যার যেটা হচ্ছে সংযোগ করে স্যার আর না। তাহলে স্যার যেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ যে নিজে স্বাধীন না নিজে মিনিংফুল না কমপ্লিট না নির্ভরশীল যেটা আচ্ছা এবং সেই ক্লজটা কোনটা হবে যে ক্লজে সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে সেটা সাবঅর্ডিনেট ক্লজ ওকে স্যার তাহলে এই যে সাবঅর্ডিনেট এটা সাবঅর্ডিনেট কনজাংশন না হ্যাঁ স্যার তারপরে এই ক্লজটা কি এই কমা পর্যন্ত সাবঅর্ডিনেট কনজাংশন এবং এটার মিনিং দেখো অ্যাজ দ্য বয় হ্যাড সাম প্রবলেমস যেহেতু বালকটার বা ছেলেটার ছিল কিছু সমস্যা কোনো মিনিং হয়েছে কমপ্লিট হয়েছে আর মনে হচ্ছে আরো কিছু দরকার আরো Yes, কিছু sir. দরকার Yes, sir. এই যে হি ওয়াজ টেকেন টু হসপিটাল তাকে হসপিটালে নেওয়া হয়েছিল এটা মিনিংফুল না মিনিংলেস মিনিংফুল স্যার মিনিংফুল কারণ কি এটা হচ্ছে নিজে নিজে মিনিংফুল কমপ্লিট হয়ে গেছে একটা সাবজেক্ট আছে একটা অক্সিলারি আছে একটা ফাইনাইট ভার্ব আছে একটা কনজাংশন আছে স্যার ফাইনাল ভার্ব বলতেছি মেইন ভার্ব মেইন ভার্ব তার মানে এটা এই 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 ক্লজটা কিন্তু এই ক্লজের উপর নির্ভরশীল না এ নিজে নিজে মানে মিনিংফুল এর দরকার নাই এটুকু হি ওয়াজ টেকেন টু হসপিটাল এর সামনে কি আছে এটুকু জানা আমার প্রয়োজন নাই কিন্তু এটা লেখার পর এমন মনে হচ্ছে পরে কিছু হইতে হবে নাহলে হবে না তাহলে যে ক্লজে সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে সেটা সাবঅর্ডিনেট ক্লজ ঠিক আছে তাহলে কম্পাউন্ড আর কমপ্লেক্সের পার্থক্য কি স্যার এই যে কম্পাউন্ডে হচ্ছে দুইটাই কমপ্লিট সেন্টেন্স Clause. দুইটাই কমপ্লিট সেন্টেন্স হ্যাঁ। দুইটা কমপ্লিট সেন্টেন্স কে এন্ড আর বাট দিয়ে যোগ করা হয় দুইটা ট্রেন কে মানে বগি লাগানো হয় এন্ড আর বাট দিয়ে আর কমপ্লেক্স হচ্ছে একটা পরিপূর্ণ আর একটা অপরিপূর্ণ মনে করো দা বয় ইজ অনেস্ট এন্ড হি ওয়াজ মনে করো দা বয় ওয়াজ অনেস্ট এন্ড হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস তাহলে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস এটা কমপ্লিট এর জন্য দরকার নেই সামনে কি আছে আবার দা বয় ইজ অনেস্ট এটা আবার নিজে নিজে কমপ্লিট এই দুটো কমপ্লিট ক্লজ কে কি করা হয়েছে এন্ড দিয়ে যুক্ত করা হয়েছে তারপরে দুইটাই কিন্তু সম্পূর্ণ ক্লজ ঠিক আছে কিন্তু এই দুইটা একটা সম্পূর্ণ একটা অসম্পূর্ণ বুঝা গেছে এই হচ্ছে বেসিক কম্পাউন্ড আর কমপ্লেক্সের পার্থক্য আর সিম্পল হচ্ছে এই একটা ক্লজ হচ্ছে সিম্পল যার একটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে যেটা কমপ্লিট থাকবে যেটা মিনিংফুল হবে এবার এই ক্লজকে আমি যখন সিম্পল করব তাহলে কি হবে এর যদি এবার শুরু করো বলেন এটা কমপ্লেক্স আছে মানে দুইটা ক্লজ আছে না হুম, স্যার। এটাকে সিম্পল করব সিম্পল করার নিয়ম কি কি করতে হবে কয়টা কি থাকবে বলো স্যার সিম্পলে স্যার একটা কমপ্লিট ক্লজ থাকবে একটা ফাইনাল ভার্ব থাকবে আর একটা সাবজেক্ট তার মানে একটা মেইন ভার্ব হবে হ্যাঁ, স্যার। সাবজেক্ট হবে একটা পুরোটা মিলে একটা ক্লজ হবে জি, স্যার। এখানে ভার্ব আছে কয়টা এই হ্যাড একটা এবারে মেইন ভার্ব টেকেন একটা মেইন ভার্ব দুইটা ভার্ব আছে দুইটা verb আছে। তাহলে এই দুইটা ভার্বকে আমি যেভাবে হোক একটা করতে হবে এই দুইটা এখানে দা সান একটা আছে হি একটা আছে
দুইটা সাবজেক্ট আছে, এটারে একটা বানাই দিতে হবে। ঠিক আছে? কিভাবে করি এবার দেখো, বলো। প্রথমে তো সাবঅর্ডিনেট কনজাংশনটা বাদ দিতে হবে। প্রথম সাবঅর্ডিনেট কনজাংশন আছে না অ্যাজ? হ্যাঁ স্যার। সবার আগে যদি কোনো বাক্যে অ্যাজ বা সিন্স দেয়া হয়, অ্যাজ বা সিন্স মানে কি? স্যার যেহেতু অ্যাজ বা সিন্স দুইটার মানে কিন্তু যেহেতু। যদি কোনো বাক্যে অ্যাজ বা সিন্স দেয়া হয় তাহলে প্রথম ক্লাসের যেখানে মেইন ভার্ব আছে, মেইন ভার্ব পর্যন্ত সব বাদ দাও। মেইন ভার্বের আগ পর্যন্ত। তারপরে মেইন ভার্ব বাদ দিলে কি কি থাকে বলো? মানে কি কি বাদ যাচ্ছে তাহলে? মেইন ভার্ব বাদ দিলে তো স্যার মেইন ভার্বের আগ পর্যন্ত কি কি বাদ যাচ্ছে? স্যার এই যে as the son had As the son সব বাদ। সব বাদ। তাহলে এবার কাছে কি শুরু হবে মেইন ভার্ব দিয়ে। এবারে মেইন ভার্ব কোনটা আছে? হি স্যার। মেইন ভার্বের কথা বলি। ও সরি স্যার, ইয়ে টেকেন স্যার। প্রথম ক্লাসের কাজ হচ্ছে হ্যাড স্যার। হ্যাড। তাহলে হ্যাডের হচ্ছে প্রেজেন্ট ফর্ম কে আইএনজি দিয়ে যুক্ত করতে হবে। আমি আরেকটু বলি, হ্যাঁ। ওখানে যে টেন্স থাকুক, হ্যাঁ স্যার। প্রথম ক্লাসে প্রেজেন্ট টেন্স থাকুক, পাস্ট টেন্স থাকুক, পাস্ট পার্টিসিপল ফর্ম যে ফর্মে থাকুক না কেন, আমার আইডেন্টিফাই করতে মেইন ভার্ব কোনটা। ঠিক আছে? এবার কি মেইন ভার্ব হ্যাড পাইছো? হ্যাঁ স্যার পাইছি। ঠিক আছে, চুপ, কথা বলতে হবে না। তাহলে এখন যে ভার্বটা পাবা সেটার যে ফর্মে থাকবে না কেন সেটাকে প্রেজেন্ট V1 এ মানে এটাকে কনভার্ট করব। এটা V1 আগে আমাকে নিয়ে আসতে হবে। V1 কি? হ্যাড V1 কি? হ্যাভ স্যার। যে ওটা যে টেন্স থাকবে সেটা V1 এনে তার সাথে আইএনজি যোগ করে দ্বিতীয় ক্লজে আগ পর্যন্ত মানে প্রথম ক্লজের কমা পর্যন্ত লিখে ফেলবো। তাহলে হ্যাড এটার V1 হচ্ছে হ্যাভ, তার সাথে আইএনজি যোগ হবে। হ্যাভিং দিয়ে কমা পর্যন্ত সব লিখবা। হ্যাভিং সাম প্রবলেমস। হ্যাভিং সাম প্রবলেমস। এবার দেখো দ্বিতীয় ক্লজে হি ওয়াজ টেকেন টু হসপিটাল, তাকে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছিল। এই ফোন হাতে কেন? পরেরটা তুমি বুঝাবা, আরেকটা দিচ্ছি পরে। এখানে দেখো as the son had some problems he was taken to hospital, কয়টা সাবজেক্ট এখানে? দুইটা স্যার। কিন্তু দুইটা সাবজেক্ট আলাদা আলাদা ব্যক্তি না একই ব্যক্তি? একই ব্যক্তি স্যার। শিওর? শিওর স্যার। দ্য সন এন্ড হি তো সেম স্যার। সেম স্যার। তাহলে আমি যদি প্রথম বাক্যে লিখি হ্যাভিং সাম প্রবলেমস, কিছু সমস্যা থাকাই, এবং দ্বিতীয় ক্লাসে লিখে দেই হি ওয়াজ টেকেন টু হসপিটাল, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, তাকে বলতে যে দ্য সন, এটা কি বোঝাতে পারবো? না স্যার। সম্ভব না। কারণ আমি এর আগে নাউন মেনশন করি নাই। সো দ্বিতীয় ক্লাসে যেখানে প্রোনাউন আছে সেখানে প্রথম ক্লাসের নাউনটা রিপ্লেস করতে হবে। তাহলে হ্যাভিং সাম প্রবলেম দ্য সন ওয়াজ টেকেন টু হসপিটাল। তাহলে বোঝানো যাচ্ছে দ্য সন নি প্রবলেম ছিল, দ্য সনকে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে। পুরো বাক্যটার একটা ফাইনাইট ভার্ব হচ্ছে, একটা ক্লজ হচ্ছে। তখন এই হ্যাভিং কিন্তু আর ভার্ব থাকতেছে না। না স্যার। তখন এটা জেরান্ড হয়ে যাচ্ছে। জেরান্ড হয়ে যাচ্ছে। ঠিক আছে? হ্যাঁ স্যার। আব্দুর রহমান, এবার দ্বিতীয়টা তুমি ওরা বুঝাবো। এই কেটে কি খবর কেন? না স্যার এটা বিশেষ দ্রষ্টব্য। আপনি দিয়ে দেন না। আমি দেবো না। আমি বুধবারে একটা সেকেন্ড পেপার বই অর্ডার দিয়ে ফেলাইছি। এই কিসের বই? আবিদুর। ছেড়ে বাঁচলে আমরা খাবো না, খাবো না। আমার বাপের জমিতে আর দ্বিতীয়টা ক্লিয়ার? হ্যাঁ স্যার এটা ক্লিয়ার স্যার। দ্বিতীয় বাক্যটা হচ্ছে এখানে হইছে একই সাবজেক্ট দুইটা কাজ করছে। আর যদি দুইটা আলাদা আলাদা সাবজেক্ট দুইটা আলাদা আলাদা কাজ করে তাহলে কি হবে? কি হবে স্যার? যদি না বলো, মাইশা বলো। মনে করো as the son, স্যার আপনি তো শুধুমাত্র কমপ্লেক্সই বুঝাচ্ছেন। সব বুঝাবো, তাহলে এখান থেকে সিম্পলি কিভাবে সেটাও বুঝাবো। as the son went to school, প্রোগ্রাম নাই স্যার। his father He got bullied. Joined him. বলো। যখন দুইটা সাবজেক্ট থাকবে তখন যে প্রথমে ক্লাস মেকারটা থাকবে এটা বাদ দিতে হবে। ক্লাস মেকার মানে কিন্তু সাবজেক্ট কনজাংশন। as স্যার। কিন্তু হলো যে সাবজেক্ট দুটো থাকবে, সাবজেক্টের জায়গায় বসবে, কিন্তু প্রথম যে ভার্বটা থাকবে ওইটার প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে, আর যা আছে সেটা। ট্রেনের মতো বলে গেলে কোনটা কি আছে এটা তো ওয়েন্ট হচ্ছে স্যার প্রেজেন্ট ফর ওয়েন্ট। তারপরে ওদের বুঝাইতে যাইছে ওর কথা ক্লিয়ার, কিন্তু একটু ধীরে সুস্থে বলতে হবে। স্পিড হালকা আমি এর আগে যেটা করছি দুইটা সাবজেক্ট আলাদা আলাদা সাবজেক্ট মানে একই সাবজেক্টে দুইটা কাজ করে, তখন কি করছি মেইন ভার্বের এক পর্যন্ত সব বাদ দিছি। স্যার কিন্তু এখন দেখো দুইটা ক্লাসে দুইটা আলাদা আলাদা সাবজেক্ট, একটা দ্য সন আর একটা হচ্ছে হিজ ফাদার, তাই না? তখন দুইটা আলাদা আলাদা ব্যক্তি তো আর একই জিনিস হইতে পারে না। না স্যার। তখন কি হবে সাবজেক্ট সাবজেক্টের মতো রেখে দেবো, শুধু সাবজেক্ট কনজাংশন বাদ দিব, যে সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকবে। এবং নিয়ম আগের মতো যেখানে যে ভার্ব মেইন ভার্ব ছিল মেইন ভার্বের সাথে আইএনজি যোগ হবেই।
তাহলে ওয়েন্ট ছিল পাস্ট টেন্স এর প্রেজেন্ট ভার্ব কি স্যার ইয়ে গো গো তার সাথে আইএনজি আগে জেরান্ড জেরান্ড তাহলে কি হবে দা সান গোইং টু স্কুল হিজ ফাদার জয়েন্ড হিম এখানে দ্বিতীয় ক্লজে আর ওই নাউন প্রোনাউনের জায়গায় নাউন রিপ্লেস করা লাগতেছে না কারণ এই নাউন আর এই নাউন তো এক লোক না সেখানে রিপ্লেসের সুযোগ নাই শুধুমাত্র সাবজেক্ট কনজাংশন উঠে যাচ্ছে সাবজেক্ট সাবজেক্টের মতো থাকবে মেইন ভার্বের সাথে আইএনজি যোগ হবে তার মানে এইটা আরো ইজি কারণ হচ্ছে এখানে সাবজেক্ট আর অবজেক্টটা রিপ্লেস করা লাগতেছে না প্রোনাউন রিপ্লেস করা লাগতেছে না স্যার তাই সোজা কি সোজা হিসাব হচ্ছে অ্যাজ বা সিন যদি থাকে তাহলে কি হবে শুধু দুইটা সাবজেক্ট যদি একটা কাজ করে তাহলে প্রথম ক্লাসে মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করে কমা পর্যন্ত লিখবো দ্বিতীয় ক্লাসে প্রোনাউন উঠাই দিয়ে প্রথম ক্লাসে নাউন লিখবো একমত সবাই আর যদি দুইটা আলাদা আলাদা ব্যক্তি কাজ করে তাহলে কি হবে সাবঅর্ডিনেট কনজাংশন উঠবে প্রথম ক্লাসে সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকবে মেইন ভার্বের সাথে আইএনজি যোগ হবে দ্বিতীয় ক্লাস আনসেন্স The son going to school, his father joined him. স্কুলের কথা বাবাই না আমাদের এই খেয়ে নাও না 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 আমরা নই তো দাও তুমি দাও সবারে আমার হাতে আগে দিন আমি ফুটবল খেলাইছি কেমন যায় আমরা আচ্ছা এবার শিখবো আমার হাতে টাকা স্যার ব্রেক টাইম স্যার ব্রেক টাইম পড়ানো উচিত না রেল দো অল্প নিয়ম বলতো ভাই আজকে 2 ঘন্টার ক্লাস ভাই কি এখানে রাখ তুমি কোনটা বলতো না দো অল্পটা পারো না না কোশ্চেনের উপরে আছে হালকা ইফেক্টে বাই প্লাস ভার্বের সাথে নট হলে উইদাউট বাই না দিলে কি आंसर হয় আরে বাই না দিলে answer হয় বাই দুই ক্যাপ্টেনই কাম বাই করে গোইং টু ঢাকা দাও গোইং টু ঢাকা কাম চোর ক্যাপ্টেন কিন্তু বোঝানোর জন্য দেই ও বাই ম্যান্ডেটরি না মানে এমনি যদি তুমি নিয়মের বাইরে দিয়ে লেখো নিয়ম উত্তর হবে তুই নিয়ে তুই নিয়ে এই ওইখান থেকে একটু সাইড আছে নিচ্ছি তোমরা আগে নাও তারপর নিচ্ছি ঠিক আছে ওরা তোমাদের স্কেচ সর্বপ্রথমটা ফার্স্ট এত আছে ভাই আরে সহজ না স্যার আমি এই যে জামা কি দেখতেছে ওই মতলব কি তো কয়টা গাড়ি 300 টাকা বলো ওই কি দেখছেন আওয়াজ তো ভিড়ে দোকানদার আমার নিচ টাকা কয়টা নিছে বললাম তো কি দেখছেন এটা নিচে হচ্ছে 70 টাকা নিচে মনে হয় 70 টাকা নিচে বলে আর কি নিচে পুরি আর সিঙ্গাড়া পুরি এর তো 5 টাকা তো 10 টাকা তাহলে 70 টাকা 40 টাকা নিচে হইতো রাহিম রে চিন্তা না হ্যাঁ রাহিম রে আরাম আরাম। রাহিম ও কি করছে জানেন আগের দিন আমাকে 2 টিমের কেক দিছে 50 টাকা কলেজে ও আইনে এক টিমে 5 টাকা দিয়ে 8 টাকা দিতে বাড়ি যাওয়ার পরে মনে পড়ে তো আরেক টিমের টাকা এনে যাই তোমরা তোমার দেশি খেজুর তো না যেটা গ্রামের গাছে হয় ছোট ছোট ও চল চল তার মানে তো সাথে মানে খেজুর কি হাতুটা কি জিনিস ওই যে চল স্যার নারকেল দিয়া স্যার কেউটা ডাল ছিলেন ওই যে বিলে আমাদের ওই দিন হয় ওই ডাল থেকে কিন্তু কি ভাই কি দেয় স্যার বুঝতে পারছি তুমি বুঝবে না এটা ডায়ালেক্ট বুঝো উপভাষা গ্রাম ভাষা লোকাল ভাষা আল্লাহ নাম রাখলাম আমি নিজেও ক্লিয়ার না তেমনিটা কেন বলবো আমি ওরকম সাউন্ডটা বুঝি ওই যে মনে করেন যে স্কুল ফাঁকি দিয়ে সব স্টুডি করতে যেতাম এটা তো বলবো আমার গোড়া থেকে স্কুল বাকি দেওয়ার একটা ইয়ে আছে বলো আমি 8 পর্যন্ত পড়তে পেরেছি তারপরে আর দিই আর কলেজ পড়াইছি 3 দিন মনে হয় লাইফে এন্টায়ার লাইফে আমি তো ভালো ভালো হয়ে যায় ভালো আমি মেবি দুইবার স্যার স্যার লাস্ট পিরিয়ডে পলাইছি স্যার মানে দুইবার ওই পোলাপান বের হয়ে যায় 3-4 এর ওদের সঙ্গে বেরিয়ে গেছি সেকেন্ড ইয়ারে গেছে আমি একদিন আচ্ছা যে কারণে আমি তো বলবো যাইনি না ওই দেশি খেজুরের কথা দেখছো না সবাই খাওয়া দেখানো দিন আমার এক বন্ধু ছিল দীপ খাওয়া দেখানো দিন খাওয়া দেখানো দিন ওই একদিনই গেছি আমি
এবার তো ইফতার মাহফিল হবে, যুব সমাজ থেকে আমরা ইফতার মাহফিল দেব। এবার সবাই মনে করে টাকা উঠে, সবাই টাকা দেখাইছে যে তুই এই কিনবি, তুই এই কিনবি, কেউ ভাজা কিনবে, কেউ ছোলা কিনবে, কেউ মুড়ি কিনবে, কেউ খেজুর কিনবে। মনে করো খেজুরের টাকাটা ওর কাছে দিয়ে দিলে তুই খেজুরটা অ্যারেঞ্জ করবে। ও সেই টাকা দিয়ে কি করছে আল্লাহ জানে, গাছ থেকে কিছু খেজুর পেয়ে রাখতো। এই যে আমরা বলছি ইফতার সময় খেজুর দিস না কেন, খেজুর না দিলেও ইফতার করো। কার বসে প্যাকেটটা নিয়ে যেত, এসে বসে দেশি খুরমা আনছে, খুরমা সবাই দিতে যে টাকা কই, আর এই মাল কই পাইছি, দেশি মাল দেশি দিতে সমস্যা নেই। আরে ওটা তো বড় বড় এমনি সুন্দর, কিন্তু আমরা গোশত তো কম স্যার। যে জিনিস মনে করে যাদের দেশে আপেল হয়, শরীরে এদের কাছে তো আপেলের কোনো মূল্য নাই। এই ওরা কিন্তু আমাদের আপেল খেতে পারে। এই দুটো সাইজ যেমন তাই ওর আগে বলে হ্যাঁ, ও আগে অনেক অনেক বেশি। এইটুকু সামান্য আপনি দশটা বুঝতে পেরেছি। আমাদের বাগানটা কত সেটা বহুতবার ইয়ে গেছে রস খেতে তো জীবনে আমাকে খেজুর বাগান কাটে দিয়েছে। তুমি দেশে গেছো সেরকম খেতে ছিল না। কেন কি সিজন না চলে শীতকালে হয়, শীতকালে শীতকালে হয়। তো যায়। শীতকালে না, না, শীতকালে গরমকালে না। হয়। কয়দিন আগে শেষ হয়? ওই তো গরমের শেষ, বর্ষা শুরু হয় তখন শীতকালে রস হয়। রস শেষে স্যার আমাকে একটা বাগান করে কাটে দিতে সব খাওয়া শেষ করো তাড়াতাড়ি, বহুত খাইতে খাইতে করো, মাথা কাজ করে। স্যার আমরা পরীক্ষা কি শুধু দল আগে করবা? পরীক্ষা দিই দল করে বুঝাও। আমি বুঝাইলে বুঝতে পারবো পরে যে স্যার আপনার আমি বুঝানোর পরে যে কিন্তু বুঝাইতে হবে। ঠিক আছে স্যার। আমি যে কারণে রেকর্ড করতে পারি। দল তো একটা সাবঅর্ডিনেট কনজাংশন, দল তো সাবঅর্ডিনেট কনজাংশন, কোনো ইয়ে আছে, দ্বিমত আছে? দল তো মানে যেমন কি? দেখাইছেন স্যার। এ দল তো মানে কি? আমি তো বড় বাইরে বেশি কথা। দল তো মানে কি? যদিও যদিও মানে কি? যদিও মানে though the driver সিস্টেম হচ্ছে না drove the bus very fast, he took us to Dhaka safely. মানে কি? যদিও ড্রাইভার বাস অনেক দূরে চালাচ্ছিল তাড়াতাড়ি সেফটি যদিও ড্রাইভার অনেক জোরে চালাইছে, তারপর আমরা সেফলি কিন্তু পৌঁছাইছি। মানে আমাদের পারসেপশন কি যে জোরে চালাইলে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে, কিন্তু সেটা হয়নি। তারপরে দোয়া সবসময় অপোজিট মিনিং করবে, অপোজিট যা লিখবে তার অপোজিটটা আরেকটা আসবে। এক পার্ট যা হবে তার অপর পার্ট তার অপোজিট হবে। যদিও ছেলেটি মনে হয় লোকটির অনেক টাকা ছিল, তাহলে কি লোকটির অনেক টাকা থাকলে সে দাম দৌলত বেশি করবে, মানুষকে ডোনেট করবে বেশি, কিন্তু সে ছিল কিউটটা, তাহলে অপোজিট হয়ে গেল না? এরকম বুঝতে পারছো? মনে করো যুথির অনেক টাকা আছে, কিন্তু ও আমাদের কাউরে কোনোদিন খাওয়ায় নাই, এটা অপোজিট হয়েছে না? Yes, sir. এইটা হচ্ছে Agree, sir, agree. এটা হচ্ছে দোয়াল দো, বুঝতে পারছো তো? এইটা আপনিও সাইলেন্ট বসালে দিলে না আমি এটা বোঝানোর জন্য বলছি। আচ্ছা তাহলে দোয়াল দো উঠানোর জন্য কি করবো? যদি বলো দোয়াল দোর জন্য কি করতে হয় প্রথমে? কি করতে হয়? বলছি আগে একবার দোয়াল দো উঠে যেই মুখস্থ লিখো, মুখস্থ একদম। In spite of, despite of না, in spite of অথবা despite, despite লিখলে আর অফ হবে না। স্যার ইনস্পায়ার্ড অফ মানে কি স্যার? despite মানে সত্ত্বেও, সত্ত্বেও। আর ডিসপাইট স্যার? একই, কিন্তু দুইটার ব্যবহার আলাদা। in spite দিলে অফ দিতে হবে, despite দিলে অফ দেওয়া যাবে না। স্যার আমরা কি করতেছি স্যার? আমরা সিম্পল করতে, সব সিম্পল, সব সব। এর নিচে কি স্যার কমপ্লেক্স না স্যার এটা? হ্যাঁ কমপ্লেক্স। কেন কমপ্লেক্স? দুইটা ক্লজ হইছে, এখানে একটা কমন ক্লজ হইছে এবং এর একটা সাবঅর্ডিনেট ক্লজ। যেহেতু ড্রাইভার জোরে গাড়ি চালিয়েছিল, যেহেতু দিয়ে কি কথা বলি আমি, যদিও হয় নাই। না, স্যার। আর এটা হি টুক টু ঢাকা সার্ভিসে
ঢাকায় নিরাপদের সাথে পৌঁছেছিল, এটা মিনিংফুল বাক্য। হ্যাঁ স্যার। তাহলে এটাকে আমি একটা ক্লজে নিয়ে আসবো। তাহলে কি করতে হবে এবার? দোয়াল উঠে যায় ইন স্পাইট অফ, তারপরে মেইন ভার্বের সাথে না এটা তো আগে তো একদম আমরা স্টেপ try বাই করছি স্টেপ রে। দোয়াল পরে কি আছে? তাহলে? স্যার, এসিটা বন্ধ করে। এই দীপ আর গরমে করতেছিস না? হাত দেয় সাদা সাদা কাজ কাজ করে করে এদিকে মনে করো এরা আন্দোলন শুরু করে দেয়। আমি যেন হচ্ছে আমার দোয়াল দাও চুপ, এটা বুঝাবো তারপরে দোয়াল দাও উঠে যাবে যে ইন স্পাইট অফ, তারপরে তো সাবজেক্ট থাকবে। সাবজেক্ট এখানে নাউন না প্রোনাউন? নাউন নাউন থাকুক প্রোনাউন থাকুক যেই থাকুক, প্রোনাউন থাকলে তো প্রোনাউন করার প্রয়োজনই নাই, নাউন থাকলে সেটা প্রোনাউন করা আগে। হি বা শি স্যার, ড্রাইভার। জি, আবার কি জন্য সি? স্যার, স্পেসিফিক না ড্রাইভার। থাকলে কখনোই সি হবে না। ওকে স্যার। তাহলে ড্রাইভারের প্রোনাউন কি? বৈষম্য হি। স্যার। সবসময় এটা লিখে ফেলো তো, দিলে হচ্ছে না। তুই হবে নেক্সট প্রজন্মের রকে। In spite of হ্যাঁ। plus subjective একটাই পুরুষ বিদ্বেষী রোগে না possessive plus ভারী অশ্লীল ফেরত বধূ ঠিক আছে স্যার হারাকাল লিখে লিখে এসে আমি ঘৃণা করি main verb সাথে ing এই কথা বলছিলাম না, হেডমানের সাথে না। কার সাথে তোর বাঁধেনি কে সাথে দেখো দি আমার সবার সাথে রাজি হয়ে গেল। এই এটা লিখো, প্যাটার্নটা লিখে বলো কি বলছি। এটা নিয়ম কি হবে? ইন স্পাইট অফ, দল তো উঠে যায় ইন স্পাইট অফ, তারপর সাবজেক্ট যে থাকবে তার পসেসিভ ফর্ম। তো এখানে সাবজেক্ট আছে দ্যাট ড্রাইভার, এর প্রোনাউন হচ্ছে হি, এর পসেসিভ কি? স্যার হিম হিম তো অবজেক্টিভ। ও সরি স্যার হিজ His. সরি স্যার The in spite of his, যে মেইন ভার্ব থাকবে তার সাথে মেইন ভার্ব কোনটা? স্যার মেইন ভার্ব স্যার ইয়া স্যার ড্রোভ ড্রপ, ড্রপের বিয়ন্ড কি? ড্রাইভ ড্রাইভ, তার সাথে কি হবে? আইএনজি আইএনজি তো ড্রাইভিং। আর তার ড্রাইভার হচ্ছে একটা ব্যক্তি, এর প্রোনাউন হচ্ছে হি, হি থেকে এর পসেসিভ হচ্ছে হিজ। ওকে স্যার ইন স্পাইট অফ In spite of his driving কি জানো very fast, this is plus nonsense। তারপরে নিয়ম কি? দল তো উঠে যাবে, তারপরে যদি in spite of বলবো, সাবজেক্ট যে থাকবে তার পসেসিভ, যে মেইন ভার্ব থাকবে তার সাথে ing যোগ। মানে যদি ড্রপ না থাকে মনে করো ওয়াজ থাকতো, তাহলে ওয়াজ থাকলে কি লিখতাম? being লিখতাম। have has had থাকলে having লিখতাম। ক্লিয়ার? আপনি তো ক্লিয়ার না হলে বলবো। হ্যাঁ স্যার ক্লিয়ার হচ্ছে স্যার ক্লিয়ার হলে কিন্তু এখন আরেকটা তোমারই করতে হবে। মাহবুব আগে ভালো করে এটা বলো তাহলে তো একটু clear কিনা। একটু ডাইজেস্ট করে নি স্যার দাঁড়ান Digest করো। ইন স্পাইট অফ এর পরে সাবজেক্টের পজিটিভ ফর্ম বসবে তাই না ফর্ম বসার পরে মেইন ভার্বের সাথে আইএনজি ওভার পরে বাকিটা যা আছে সেরকম সেরকম এটা দিয়ে বুঝতে পারছো? প্লাস আছে ক্লিয়ার? প্লাস বাকি অংশ ইন স্পাইট অফ উঠে যাবে পরে সাবজেক্টের পজিটিভ ফর্ম বলবে মানে হিজ বসবে স্যার 11:30 বাজে। এরপর হচ্ছে মেইন ভার্বের সাথে আইএনজি যোগ আমার করবে কথা শুনে না তোর কথা তোমার চলে গেলে তাহলে এরকম হবে ইন স্পাইট অফ হিজ ড্রাইভিং ভেরি ফাস্ট তাই তো স্যার মেইন ভার্বের সাথে আমি তো বরাবর যা আছে কোন জায়গায় চেঞ্জ হবে in spite of his driving very fast in spite of his driving the bus very fast he took us Dhaka safely যা আছে ভার্বের পরে কোনো কিছু দেখার দরকার নেই। okay sir ক্লিয়ার? এবার তো টেনশন লাগতেছে ওভার টেনশন ইউজুয়ালি জীবনে টেনশনে না পড়লে তো সাকসেসে যাওয়া যাবে না। টেনশন স্যার তবে খাতায় লেখো, মাহবুব দেখো অলদো টেনশন although তো অভ্যাস আছে নাকি the girl আমি রাজি করি না। was very আসিস আরেকটা কোন দিন আছে psychological addiction although the girl was very beautiful, she never got a proposal sir good এটা ঠিক আছে না স্যার এটা যায় না স্যার কেন ভাই যাবে না বললেই তো এই জিনিসটা এটা তো ডেফিনেশনে কথা আমরা অল্টারনেট করবে। সুন্দর হলে কি প্রপোজ দিতে হবে না? got a proposal sir for marriage sir not anything else ছেলেকে দিয়ে দিন from Amit
Nice and attractive. Nice and attractive. আচ্ছা এবার এটা করো তোমার একটু উত্তর লেখো এইখানে আসো ওরে মাহবুব স্যার আমার এই ক্ষেত্রে তো দেখো আমার বাসে বলতে আমি দেখি না কিভাবে করছো সেটা বলবো তাহলে আমি সেভাবে বলে দেবো despite of কি লেখা সেরেনিটি দিতে যাবে হয় ইন স্পাইট অফ না শুধু ডেসপাইট ডেসপাইট অথবা ইন স্পাইট অফ হাত তো সেই সঙ্গে পুরো এটা নাও আচ্ছা তাহলে হাত দিয়ে সাথে সাথে পরিষ্কার হয়ে গেছে although the girl was very beautiful she never got a proposal from Abid can do this story by সেটা করতে সেটা করো তারপর বলছো দলদার পরে কি লিখছো দলদার পরে কোনটা স্যার in spite of স্যার এখন দেখো স্যার in spite আলাদা হবে না স্যার একসাথে পাঁচটা আলাদা ঠিক আছে স্যার হুম স্যার ঠিক আছে স্যার ঠিক আছে স্যার কি আছে কি দিছো তাই না আমার ঠিক আছে স্যার আমি তো লিখছি তো আর কি করে তারপরে in spite of her being আর কত কি আসছে স্যার গার্লের ইয়ে দা গার্ড হচ্ছে সাবজেক্ট এখানে একটা নাউন আছে হ্যাঁ, স্যার। এটাকে প্রোনাউন করতে হবে মানে হার শি প্রথমে শি তারপরে শির পসেসিভ হচ্ছে হার এজন্য হার in spite of her হুম being one sir was a না ওয়াজের কি আমি দার ওয়াজার এদের সব মেইন রুট কে বি তার সাথে যোগ ওই তার পিছনে যা আচ্ছা দেখি বাকি সব সেম কি বুঝুনি সেটা বলো সব বলছি স্যার পারবা ইনশাআল্লাহ পারবো স্যার শিওর In spite of her being very beautiful. স্যার আপনার কি ইউনিভার্সিটিতে কোনো দাওয়াত নাই স্যার? হুম ছুটি দিয়ে যান, দ্রুত যান। শালা রেজিস্ট্রেশন কনভার্ট করে কি করব বাট আসবে শুধু পেটে সুতরাং একদম সোজা। ভেরি বিউটিফুল কি করতে হবে ডগ উঠে যাবে দুই ক্লোজের মাঝখানে বাট করবে কেন স্যার কনফার্ম লেখো তারপর বলছো এটা এই ভাবু লেখো ভেরি দস্ত পড়া চালে শেখাই যায় স্যার। সেটা এই আদি রাতে কাছে না পাত এই চুপ ভাই আবিদ এই আবিদ আবিদ এই আবিদ ছেকা ফ্রম মাখন মাসি তুমি এত দুইটাই চুপ বাটারফ্লাই এবার তো তোমার দুইটা ফাইন করবো পড়ালেখার বাইরে কোনো কথা হয় স্যার আমরা ওয়েট করছি স্যার 200 টাকা নিতে হবে কিন্তু স্যার স্যার থেকে এমনিতে তো ফাইন হবে কালকে আসেনি ওর ফাইন ভেরি ফাইন হয়ে গেছে এটা নেওয়া হয়েছে ফাইন না ভেরি ফাইন হয়ে গেছে স্যার এই 7 টাকা জানি আর কম দেখো। থাকেন স্যার 20 টাকা করে ডেলি নেয় এটা কি করতে হবে এটাকে বলছে কম্পাউন্ড করতে কম্পাউন্ড মানে কি স্যার কম্পাউন্ড মানে স্যার সোজা জটিল কনসেপ্ট কি দুইটা সিম্পল সেন্টেন্স দুইটা অ্যাসার্টিভ সেন্টেন্স সিম্পল কনসেপ্ট দুইটা অ্যাসার্টিভ সেন্টেন্স তাই কি না একটা সাবজেক্ট থাকবে একটা ভার্ব থাকবে একটা অবজেক্ট হবে একটা কমপ্লিট অর্থ থাকবে পুরো বাক্যটা একটা আর মিনিং একটা স্যার থাকবে কি বললেন না যে ওটা কোঅর্ডিনেট বলে। ও আচ্ছা শুধু কনসেপ্ট আছে দুইটা অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে ওকে স্যার তাহলে দোয়া তো যদি যে বাক্যে থাকে সেটা কি সিম্পল হইতে পারে না, স্যার। সেটা কি আর কমপ্লিট হইতে পারে না, স্যার। এটার আগে কি খাদাও তাহলে ওটার খাদালে কি থাকে দা গার্ড ওয়াজ ভেরি বিউটিফুল আর একটা ক্লজ থাকে শি নেভার গট আ প্রপোজাল ফ্রম আবিদ দুইটা আলাদা আলাদা সাবজেক্ট হইছে হুম, স্যার। দুইটা আলাদা আলাদা ক্লজ হইছে দুইটা আলাদা আলাদা মিনিংফুল ক্লজ আমি হইছে না দাদা একটু দেখে ঠিক আছে এবং এই দুইটা ক্লজকে আমরা বাট দ্বারা যুক্ত করব যেখানে কমা ছিল সেই জায়গাটা বাট হবে তাহলে মিনিং কি দাঁড়ায় দেখো মেয়েটা অনেক সুন্দরী ছিল কিন্তু সে আবিদের কাছ থেকে আবিদ এমন একটা রিনাউন্ড ব্যক্তি যে তার কাছ থেকে সে পায় নাই প্রপোজাল পায় নাই ঠিক আছে পশ পশ এর শুধু মিনিং ঠিক থাকে কিনা দেখো যদিও মেয়েটি ছিল খুব সুন্দরী সে আবিদের কাছ থেকে প্রপোজাল পায় নাই আর এখন তো কি দাঁড়াচ্ছে মেয়েটি অনেক সুন্দরী ছিল কিন্তু সে আবিদের কাছ থেকে প্রপোজাল পায় নাই দুটো মিনিং সেম আছে না আমি ওইটা বলতে এমনি পারি ওরে রিংটোন রে ভাই পুরো ডোরেমন মনে করে দিছিস আমাদের এটা হইছে ক্লিয়ার দল দল ক্লিয়ার কি না Clear. কমপ্লেক্স এবং কি বলে সিম্পল এবং কম্পাউন্ড দুইটা ক্লিয়ার স্যার যদি কমপ্লেক্স করতে যদি কম্পাউন্ড করতে হয় স্যার ওটা পারে। ও একসাথে সব দোষ দিলে তো দিতে পারবে না ডোজ এক একটা করে নাও বুস্টার ডোজ করে
ইফ এর নিয়ম বলো তোমার dog আসতেছে। বলো ইফ থাকলে কি হবে তুমি মেসেজ দিছিলে আরে যদি তো ফোন ধরিস না, 4 বার ফোন দিছি কলকাতার পর। কি বলবো খেলছে কেন? তারপর তো বলবো কি অর্থনীতি করতে if you sing a song you will ড্যান্স get the prize বলো প্রাইজ তো মনে রং লাগছে স্যার ডান্স করতে। বলো। ইভেন্ট জন্য তো আসলে সিম্পলি বাট আসবে বাই 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 আসবে সরি if থাকলে কি হবে বলো যেভাবে বলবো সেভাবে লিখবো বাই 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 তারপরে তারপরে মেইন ভার্বের সাথে আইএনজি তাহলে ইফের জন্যই বাই স্যার তাহলে আমরা সব বাদ স্যার আমরা কি করতেছি স্যার এখন স্যার? সিম্পল যা করতে সব সিম্পল তোমার তো এই কি স্যার ব্রেন গেছে স্যার। এই জন্য তো প্রথমে লিখে দিলাম যে সিম্পলের কি কি থাকে স্যার এবার কি ইভিন নেম করা ইয়েস ইভেন নেম তুমি বলবো এদিন তুমি ছিল এদিনের ক্লাসে তো আমি সপ্তাহ বলো কি হবে ইত্যাদি বাই হবে তারপরে আমি তো এটুকু বলছি ওইটুকুই ও বলে আছে বুঝতে স্যার ফার্স্ট দিন ইফ থাকলে বাই হবে তারপরে মেন ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে আর কিন্তু কোনো কাজ নাই বাই সিঙ্গিং ইউ উইল গেট দ্য প্রাইজ। বাই সিঙ্গিং দিয়ে যাচ্ছে তাই স্যার ওর পরে আর কোনো চেঞ্জ নাই ও ইফ থাকলে বাই দিয়ে ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে শেষ এবার যদি এটা নেগেটিভ থাকে ইফ সিঙ্গিং ইফ ইউ ডু নট সিং এ সং তাহলে কি হবে বলো উইদাউট আসবে উইদাউট সিঙ্গিং ইফ প্লাস যদি ইফ থাকে তাহলে বাই প্লাস ভার্বের সাথে খাতায় লেখো স্যার একটু দাঁড়ান লিখে খাতায় লেখো ইফ ইউ ইফ থাকলে লেখো স্যার আমরা পারি স্যার আগের দিন লিখছিলাম ইফ থাকলে ইফ থাকলে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ বাই প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে বাকিগুলো যেভাবে আছে ওইভাবে বসে যাবে ভার্বের সাথে আইএনজি আইএনজি যোগ হবে এবং কিভাবে করবে সেটা লেখো ওইটা আইএনজি যোগ প্লাস যে মানে বাকিগুলো ডট 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 আর যদি ইফ প্লাস ডট হয় তাহলে তো ওটা আর বলেন উইদাউট উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ ইফ পরে নট থাকে ইফ যুক্ত প্লাসটা যদি নেগেটিভে থাকে মনে করো ইফ ইউ ডু নট সিং এ সং না ইফ যুক্ত প্লাস হ্যাঁ বাই না বসে উইদাউট বলবে ইফ এর ওইটা আবার বলেন আমি লিখতে পারি ইফ থাকলে কি হবে ইফ থাকলে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ আর ইফ প্লাস যদি নট থাকে তাহলে হচ্ছে উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ ক্লিয়ার এর থেকে সহজ ভাষায় আর বলা সম্ভব না আর বলা সব কিছু নাই হোয়েন এর নিয়ম বলছিলাম হোয়েন এর নিয়ম বলো আমি এটা করিনি হোয়েন এর নিয়ম আমি তো শুধুমাত্র দিয়ে বলবো ইফের নিয়ম পারি হ্যাঁ মাইশা উঠে আসো কোন জায়গায় এইখানে আসো হোয়েন আপনি বোর্ডটা পেলে এই জায়গা নেবেন when the teacher স্যার ওই এত বউ করে দেওয়ার কি দরকার ছিল এই প্রজেক্টটা projector জন্য কোন চলে দিন when the teacher আমাদের চলে চলে আগে when দিয়ে তিনটা নিয়ম when the teacher taught the students ডট না করে taught T A S T they learned well ভালো করে দেখো কোশ্চেনটা ভালো করে পড়ো তো আগে when the teacher taught the students they learn well মানে কি যখন যে পারে সে সেই সময় বলে আর যে পারে না ওরে এ পা ও পা সে পা খাতে আর কেউ জানে সব খাতে থাকে যখন শিক্ষক ছাত্রদেরকে পড়াচ্ছিল বা মানে শিক্ষা দিচ্ছিল তখন তারা ভালো করে শিখেছিল এর একটা সময়ের বিষয় আছে না যখন তখনের ব্যাপার আছে না যখন শিখেছে তখন শিখেছে তার সময় বেশি যখন when এর ব্যবহার থাকবে এবং যদি মেইন ভার্বের বিষয় থাকে তাহলে when উঠে যে at the time of তার স্বল্প সময় বোঝালে অ্যাড দীর্ঘ সময় বোঝালে ইন হবে আর এটা হচ্ছে মধ্যবর্তী স্যার এটা তো আবার লিখে দেন না মধ্যবর্তী মানে
এর জন্যই at the time of শুধু হয় না জন্য at the time of তারপরে যে সাবজেক্ট থাকবে পজিটিভ at the time of his প্লাস মেইন ভার্বের সাথে আইএনজি যোগ at the time of his teaching the students এখন at the time of his মানে কি এটাই তো বুঝতেছি না শিখাই দেবে তাহলে সরি দাঁড়াও দুইটা সাবজেক্ট রাইট এখন তো দুইটা সাবজেক্ট দিছি আমি at the time of the teacher teaching হবে his হবে না মানে দুইটা সাবজেক্ট যদি একই হয় তাহলে তো তাহলে তখন হচ্ছে ওই যে ইজের মতো কার নিয়মে জানো ওই যে সেন্সারের মতো যদি আলাদা আলাদা সাবজেক্ট হয় তাহলে সাবজেক্টের জায়গায় থেকে যাবে আর যদি সেম সাবজেক্ট দুটো কাজ করে তাহলে প্রথম ক্লাসে ওইটা যদি কি সবসময় একটা টাইম হবে বলতেছি যদি মেইন ভার্ব থাকে তাহলে বলতেছি at the time of the teacher teaching the students they learn to এটা বলি তারপরে আরো তিনটা বলতেছি দাও তিনটা একসাথে না বললে ভুলাই ফেলবো এটা বুঝছো কিনা এটা নিয়ম হচ্ছে হয়ে থাকলে at the time of এবং দুইটা আলাদা আলাদা সাবজেক্ট দা টিচার একটা আর দে বলতে কিন্তু স্টুডেন্টস কে বোঝানো হয়েছে সো দুইটা আলাদা আলাদা সাবজেক্ট আছে সেহেতু এখানে এই সাবজেক্টের প্রসিডিউর করতে পারতেছি না কারণ হচ্ছে এই প্রসিডিউর করলে দেখেই মেনশন মানে স্টুডেন্টকে মেনশন করবে না এজন্য সাবজেক্টের জায়গায় রয়ে গেছে তারপর মেইন ভার্বের সাথে আমি যোগ করছি বাকি যা আছে তার মতো বসে গেছে কিন্তু যদি একই সাবজেক্ট দুইটা কাজ করতো তখন কি হতো মনে করো when I reached the school I bought the banana এরকম যদি হতো আমি পৌঁছাইছি আবার আমি banana কিনছি তখন কি হতো at the time of my eating এটা খাতা উঠেছে At the time of খাতা একটু উঠাও নাহলে আমি পরে দিয়ে বুঝে বলবো না এখনো রাইট স্যার কোয়েল থাকলে তিনটা লিখি তারপরে বুঝবে এখন লিখলে মাথা ঘুরাচ্ছে বুঝতে পারতেছি ভুলে গেছে আমার প্রথম শুধু একটা সাবজেক্ট দুইটা কাজ করছে এটা দেওয়া ঠিক ছিল দেখা শেষ স্যার হয়ে এত ব্যস্ত কেমন আপনি? মেলা কাজ হবে আচ্ছা বাসায় যেতে হবে? স্যার দ্রুত বাসায় যান স্যার আরে পড়ানো বাসায় না, এই জায়গায় এই জায়গা মেলা কাজ মেলা বাকি ছুটি দেন স্যার স্যার লেখা শেষ হয়নি এই থাম না আমি দিতে বলতে একই ঠান্ডায় মাথা গরম হচ্ছে তোর স্যার এগুলো সেম করতে যাবে স্যার টাইম অফ at the time of the teacher teaching সাবজেক্টের মতো থাকবে মেইন ভার্বের সাথে আইএনজি যোগ হবে আর যে যেভাবে আছে ওইভাবে বসে যাবে আপনি তো ক্লিয়ার না হলে বলো হ্যাঁ তো এটা সিনসারের মতোই সাবজেক্ট দুইটা সাবজেক্ট আছে দুইটা সাবজেক্টের মতো বসছে শুধু ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে একদম ওই ইসের নিয়ম শুধুমাত্র ওখানে খুবই সহজ সিন্স বাই নিয়ম। আস থাকলে ওইটা ফুটে যাইতো আর এখানে when এর জন্য at the time of যোগ হয়েছে এবার দেখো মনে করো when he made the cake he was alone at home দেন এটা কি হবে when he made the cake he was alone at home একই সাবজেক্ট দুটো কাজ করতেছে খাইছে স্যার মনে আর দুটো একই সাবজেক্ট দুটো কাজ করছে না আলাদা আলাদা সাবজেক্ট আছে একই সাবজেক্ট একই সাবজেক্ট করতেছে না যেই কেক বানাইছে সেই বাসায় অ্যালোন ছিল তাহলে হওয়ার জন্য কি হবে at the time of at the time of লিখে ফেলো আর যেহেতু একই সাবজেক্ট দুইটা কাজ করতেছে সো প্রথম ক্লজের যে সাবজেক্ট হবে তার প্রসেসিভ লিখতে হবে না লিখলে তো হয় হুম না লিখলে তো না লিখলে হয় কিন্তু এটা হচ্ছে মানে অ্যাপ্রোপ্রিয়েট একদম হাতে ধরে ধরে করা at the time of his অফিস পর্যন্ত লিখছো লেখো না কেন আধা ঘন্টা পরে বলবো যে আমি লিখিনি একটু দাঁড়ান লেখো তারপর সেভ দিব at the time of লিখছি স্যার at the time of his থেকে his
আর যখন বলছে যে ভার্বই থাকবে না কেন সেটা বিয়নের সাথে আইনজি যোগ হবে। at the time of his আপনি তো কি হবে Sir, at the time of his making the cake. মেকিং দ্য কেক। এবার দ্বিতীয় ক্লাসে কি হবে যে প্রোনাউন আছে সেখানে নাউন করব। মেকিং দ্য কেক নাউন করব। Noun করবো? তো নাউনই তো নাই তাহলে নাউন করব। নাউন করবো কোনটা? তাই তো বলছি। তাই হবে। স্যার তাহলে প্রথমটা কি হবে স্যার ওদিকে দেই থাকবে না দে দ্বিতীয় ক্লাস সবসময় আনছেন। At the time of his. ক্লিয়ার কিনা বলো? স্যার কমাটা কি মাঝখানে থাকবে কমা কমার মধ্যেই থাকবে। সবগুলো কম জায়গায় থাকবে সব জায়গায় কমা স্যার সব জায়গায় কমা থাকবে। আমি তো একটা দিই তো এই দোষ তো আমার না। Sir, comma হবে sir? হ্যাঁ কমা হবে। কমা মানে এই না যে এটা ক্লজ। দিই তো খাতা করে। লিখিস? আর দুই তো ক্লিয়ার কিনা বলো তাড়াতাড়ি। হ্যাঁ স্যার, ক্লিয়ার স্যার। শিওর তার দুটো পার্থক্য কি? আদ্রিত বলে দাও আমার কথা শুনো, ওর কথা কান দিয়ে আমার কথা বলো। দুইটা পার্থক্য কি? ডিস্টার্ব করতেছে স্যার। হয় না দুইটা যে কথা বলো দুইটা পার্থক্য কি? আগের দুইটা এইটার মধ্যে? এই যে দুইটা। একটা দুইটা সাবজেক্ট শীত লাগে? স্যার হ্যাঁ স্যার ওই দেখি। দেখ আজকে তো দিন বেলা তো এদেরও শীত লাগে। স্যার সাবজেক্ট দুইটা একটাই আর একটা সাবজেক্ট একটা স্যার। তাহলে কি হয়েছে? যেখানে একটা সাবজেক্ট দুইটা কাজ করছে স্যার। সেখানে সাবজেক্ট প্রথম সাবজেক্ট উঠে যাচ্ছে, হ্যাঁ, যেটা স্যার। পজিটিভ ফর্ম বসতেছে। হুম। কিন্তু যখন দুইটা আলাদা আলাদা সাবজেক্ট থাকতেছে তখন দুইটা আলাদা আলাদা সাবজেক্ট আলাদা আলাদা যার যার জায়গায় বসে আছে, কিন্তু ভার্বের সাথে আইনজি যোগ হয়েছে। জি স্যার। এইটুকু কথা দ্বিমত আছে কিনা তাই বলো। এটা গেল হোয়েনের। এবার লিখবো হোয়েনের স্বল্প দৈর্ঘ্য ফিল্ম, এবার ওই যে দীর্ঘ যে মুভি দুইটা লিখবো। এবার শর্ট ফিল্ম। শর্ট ফিল্ম আর হচ্ছে দীর্ঘ মুভি। হোয়েন স্যার আমার একটা মুভি এখন অর্ধেক বাকি আছে বাচ্চারা কানতে when it is morning I take আমার তো অনেক কিছু আছে তো এই কোশ্চেন খেয়াল করো। when it is morning I take my breakfast মানে কি? when it is morning কোন সেন্টেন্স আগে বলো? স্যার এটা থাকলে অ্যাড হবে স্যার কোন সেন্টেন্স আগে তাই বলো। কমপ্লেক্স সেন্টেন্স কমপ্লেক্স কি করে বুঝছো? হয় না স্যার আর কি আছে? কোনটা ক্লাস কোনটা স্যার আমি সাবঅর্ডিনেট? বুঝতে পারি সেটাই যথেষ্ট কারণ ব্যাখ্যা করার দরকার নেই সাবঅর্ডিনেট ক্লাস কোনটা এটা বলো। স্যার দা চুপ। ওই প্রথমটা কোনটা কি? I take my breakfast হ্যাঁ I take my breakfast এটা কি? না ওই it is morning I take my breakfast এটা কি তাই বলো। এটা কোন ক্লাস? এটা হলো মেইন মেইন ক্লাস। আর আরেকটা কি ক্লাস? সাবঅর্ডিনেট ক্লাস কেন এটা? it is morning It is morning হলে তো এটা কমপ্লিট ক্লাস। When it is morning যখন এটা সকাল, যখন এটা সকাল হয়ে গেলে তো মিনিং আসতেছে না। আপনি শুধু পেছাবে আমি তো পেশা বলতে মতো পেশা দিতে হবে। প্রথমটা আচ্ছা এখন এটা ওই নিয়মে যাচ্ছে না, কেন যাচ্ছে না? এটা অত্যন্ত স্বল্প দৈর্ঘ্য। মর্নিং কিন্তু একটা নির্দিষ্ট শর্ট পিরিয়ডের জন্য থাকে, তাই না? যখন স্বল্প দৈর্ঘ্য সময়ে হোয়েন বলবে তখন হচ্ছে অ্যাড হবে স্যার শুধু অ্যাড হবে। তাহলে আই টেক মাই ব্রেকফাস্ট এট মর্নিং অথবা এট মর্নিং আই টেক মাই ব্রেকফাস্ট সব উঠে যাবে। সাবঅর্ডিনেট ক্লজটা পুরো উঠে যাবে। যে এই সাবঅর্ডিনেট ক্লজে লাস্টে যে নাউনটা থাকবে সেটার আগে অ্যাড বলবে। কি বললাম? সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? when it is morning। ওই when it is morning এর ভিতরে একটা নাউন আছে কোনটা? স্যার মর্নিং। মর্নিং। তাহলে মর্নিংটা রেখে বাকি সব বাদ দিলাম এবং ওই যে নাউনটা থাকবে তার আগে অ্যাড বলবে। at morning I take my breakfast অথবা I take my breakfast at morning, both are right। এবার when it is spring I take a visit to ভিলেজ Kashmir। কাশ্মীর। ও স্বপ্নে গেছিলাম তাহলে এটা কি হইছে? স্প্রিং কয় ঘন্টার জন্য? স্যার লং পিরিয়ড। হ্যাঁ লং Long পিরিয়ড। period। লং পিরিয়ড। যখন লং পিরিয়ড হবে তখন হচ্ছে অ্যাট না হয় ইন হবে, যখন শর্ট পিরিয়ড হবে তখন অ্যাট হবে। তাহলে এখানে অ্যাট ইজ ইন স্প্রিং আই টেক এ ভিজিট টু কাশ্মীর অথবা আই টেক এ ভিজিট টু কাশ্মীর ইন স্প্রিং। ঠিক আছে? when এর পরে when যুক্ত যে ক্লজটা থাকবে এর নাউনের আগে শুধু অ্যাট বলবে আর ইন বলবে। শর্ট টাইম হলে অ্যাট,
লং টাইম মিলেগি আর কোনো সেন্স নাই লেখা লাগবে না, হ্যাঁ লেখা লাগবে না, মুখস্থ হয়ে গেছে। ক্লিয়ার 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 নইলে বলো ক্লিয়ার স্যার, ভেরি ক্লিয়ার, ভেরি ক্লিয়ার এবার ছুটি মানে সেই রকম পরিষ্কার স্যার। এবার ঝকঝকে তুমি বলো ছুটি নেই কোন খবরে খবর রবির একটা অ্যাড ছিল দেখছি, একটা ছোটবেলা দেখতাম, ক্লিয়ার মানে পরিষ্কার, আর ভেরি ক্লিয়ার মানে সেই রকম। যা পয়সা এবং দেখানো ধরবো না লেখো না গভর্নমেন্ট বলতে লিখতে দেবেন না আপনি প্রশ্ন রাখেন আনসার জিজ্ঞেস করেন ওকে বলো প্রশ্নটা লেখেন আপনি। ওরে এখন যা লিখবো নিশ্চিত পারবা না স্যার স্লেভারি, নিশ্চিত পারবা না স্লেভারি হচ্ছে স্যার। স্লেভারির জন্যই তো এখানে আই এম হিয়ার ফর ডুইং মাই স্লেভারি আপনি এবার খুঁজে খুঁজে সবচেয়ে কঠিন গুলো বের করে নিন তা আমি যে নিয়মটা পড়াইনি সেটা তো আমি দিব, আমি তো এখন পড়াই না, এর বাইরে নেবেন আরো রুলস তো আছে, বাকি আছে না। ম্যান ইজ মাথা। The man who is drunk, who is taking tea in the এবার লেখাগুলো একটু বোঝা যাচ্ছে, আগে বোঝা যাচ্ছে না। in the stall, sir, is known as Tong. Is known to me. Oh. দিস ইজ মূর্খতা লেখা কম ছিল বলুন তো। আমি তো এখন তো আর এত পরীক্ষার কথা লিখতেছি না, বুঝতে পারলেই হলো। The man who is taking tea in the stall is known to me. বলো আমি বলতেছি হ্যাঁ বলেন, আমার কিন্তু ব্যাখ্যা দেওয়া লাগবে না, বলো আগে উত্তরটা বলো। the man is come to বাদ হয়ে যাবে The man is, তাই তো the man is taking, না taking আমি তো বলি নাই, তুমি বলো ওই তো আবার সব কিছু বাকি যা আছে তাই। The man is taking tea in the stall is known to me, এই তো উত্তর ক্লিয়ার। আর এ বলো, যে বলো ওটা হয়েছে কিনা, আমি শুধু এটা জানতে চাইছি। হ্যাঁ তোমার দৃষ্টিতে কি মনে হয়, আমার দৃষ্টিতে কিছুই মনে হচ্ছে না। মানে কিছু তো হয়েছে কিনা মানে এটা বলো। 100% বলে গেছে। এখন দৃষ্টি প্রতিবন্ধী হয়ে গেছে এই বেশি কথা বলতেছে। এখন সবাই দৃষ্টি চুপ। প্রতিবন্ধী কোন নিয়ম কানুন বাদ বেসিক সেন্সে কি মনে হচ্ছে তাই বলো যদি। বেসিক সেন্স ঠিক মনে হচ্ছে যদি কি ঠিক তো ঠিক আবে স্যার ইজ নোন টু ওই মি এটা মনে হচ্ছে হবে না স্যার আরে ভাই মিতে কি বারোটা কথা বলছিস তুমি তো এবার আমার দৃষ্টিবদ্ধ বন্ধে মানে বুদ্ধিমতী বন্ধে হয়ে গেছে। তো ভাষা প্রতিবন্ধীর মতো একটা কথা বলবো। ওর সাথে তো এখনো সম্পর্ক নেই। ও ওটার সাথে তো বেরিং এর কোনো ইয়ে ঝামেলা নাই। আচ্ছা এটা হয় নাই, কেন হয় নাই? স্যার ওই স্পেলিং এর জায়গা কারণ এটা করতেছে কি আমরা সিম্পল সিম্পলে কয়টা ভাব থাকবে, ওই স্পেলিং এর জায়গা তো নিয়ে সব ভার হবে ভার হবে একটা, তাহলে এইটাই তো বলতে হবে। তুমি তো দুইটা ভার বলে ফেলেছো, এটা বাদ দিলে সব ওকে। এখন তোমার তো দুইটা ফাইনাইট ভার হয়ে গেছে, তাহলে দুইটা ফাইনাইট ভার বললে সিম্পল হয় কেমন? তাহলে নিয়ম কি, কোন ব্যক্তি যদি থাকে এবং হুর ব্যবহার হয়, ভালো করে শুনবা, তা মানে হুটা কি, হু একটা রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কারে বলে? আরে বলে স্যার, সাবজেক্টের পরিবর্তে মিন করে এমন কাউকে বলে। এই বাক্যে সাবজেক্ট কি? Sir, is the man? দামেন একজন ব্যক্তি, ব্যক্তি হইলে তখন দামেনের রিলেটিভ প্রোনাউন হু হয়। আর যদি কোনো বস্তু থাকতো, মনে করো দা চেয়ার, তার ইয়ে কি হবে, রিলেটিভ প্রোনাউন which হু ইজ বা দ্যাট। Okay. বস্তু হইলে হু ইজ বা দ্যাট, ব্যক্তি হইলে হু। তাহলে হু একটা কি সাবঅর্ডিনেট কনজাংশন না? এই মালগুলা রেখে কি আমি সিম্পল করতে পারবো? না স্যার, ওরে আগে খাতায় দাও। get lost. এবং দেখো দ্বিতীয় ক্লাসে আমার সবকিছু আনসেন্স থাকে সবসময়। তো দ্বিতীয় ক্লাস অলরেডি ইজ নোন, এখানে একটা মেইন ভার্ব অলরেডি আছে, তাহলে আর আমি এই বাক্যে মেইন ভার্ব রাখতে পারবো না স্যার, আর সুযোগ আছে? তাহলে কি হবে, এইখান থেকে এই পর্যন্ত পুরোটা বাদ দিয়ে দেবো।
তাহলে টেকিং কিন্তু তখন আর ভার্ব হচ্ছে না। কেন হচ্ছে না? তখন জেরান্ড হয়ে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু যখনই এর আগে অক্সিলারি বসাবো তখন এটা কন্টিনিউয়াস ফর্ম ক্রিয়েট করতেছে। আর যখনই উঠাই দিব সাবজেক্টের পরে ভার্বের সাথে আইএনজি যোগ করলে শুনছো সম্ভব হয় না, ভার্বের ক্ষেত্রে হয় না। ভার্ব হিসেবে কল্পনা করতে পারো না, জেরান্ড হিসেবে নাউন হিসেবে কল্পনা করতে পারো। তাহলে কি হয়েছে? দা ম্যান টেকিং টি মানে ইন দ্য স্টল, দোকানে চা খাওয়া ব্যক্তিটি ইজ নোন টু মি, হয় আমার পরিচিত। তার মানে যে মানুষটা দোকানে চা খাচ্ছে সে আমার পরিচিত। ক্লিয়ার? অক্কা পাইছো? অক্কা অক্কা পাইছো মানে হয় নাই, মারা যাওয়া না অক্কা পাওয়া না। ওই মারা গেছে মানে এখানে হয় নাই, উত্তর মারা গেছে। আরেকটা জিনিস লিখে নাও, তাহলে শুরু করো। একটা কথা লিখে নাও, সাবজেক্ট যদি ব্যক্তিবাচক হয়, ব্যক্তিবাচক হলে রিলেটিভ প্রোনাউন হু বসে। রিয়েলি করে সমস্যা নেই। লেখো, তারপরে পরেরটাই বিষয় আছে। সাবজেক্ট ব্যক্তিবাচক হলে রিলেটিভ প্রোনাউন হু বসে এবং সেটা সিম্পল অ্যাক্টিভ ভয়েসে হয়। তার সিম্পল অ্যাক্টিভ ভয়েসে হয়। কিন্তু ওই ডট 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 দিবা। সাবজেক্ট যদি বস্তুবাচক হয়, সাবজেক্ট বস্তুবাচক হয়, ওর সাথে লাগবে হ্যাঁ, কিন্তু সাবজেক্ট যদি বস্তুবাচক হয় তার রিলেটিভ প্রোনাউন হুইচ বা দ্যাট হয়। বস্তুবাচক হলে কি বললাম? তার রিলেটিভ প্রোনাউন হু বা সরি হুইচ বা দ্যাট হয়। তার সিম্পল প্যাসিভ ভয়েস হয়। স্যার হুইচ বা দ্যাট বললেন? বস্তুবাচকের রিলেটিভ প্রোনাউন হুইচ বা দ্যাট, তার সিম্পল কি বলে প্যাসিভ ভয়েস হবে। যেটা ব্যক্তি হবে সেটা অ্যাক্টিভ ভয়েস হবে, যেটা বস্তুবাচক হবে সেটা প্যাসিভ ভয়েস হবে। এমন একটা বাক্য আমরা দেখি, the chair bought the which was হ্যাঁ ওই কি লিখতে দেয় লিখে বলছি, তাহলে পেটটা কমে দেই। which was bought from the বট মানে কৃত হইছে স্যার। হ্যাঁ from the market was very costly। স্যার গরম লাগতেছে। যেভাবে পঁচিশে দেন was very costly। না ওরা আচ্ছা, the chair which was bought from the market was very costly। এটা কোন ভয়েসে আছে আগে বলো? এটা লিখতে হবে স্যার। প্যাসিভ ভয়েসে আছে কিন্তু কে কি করে বুঝতে হবে? Brought। which was bought শুধুমাত্র না, ও which was অক্সিলারি পরে আমরা জানি ভার্বের সাথে আইএনজি যোগ হয়, কিন্তু এখানে ভার্বের সাথে আইএনজি যোগ নয়, V3 হচ্ছে। স্যার অক্সিলারি পরে যখনই V3 হবে তখন সেটা প্যাসিভ ভয়েসে চলে যাবে। এটা বাক্যটা কি করব? সিম্পল করব। হ্যাঁ সিম্পল অ্যাক্টিভ সিম্পল করব, প্রথমে করব সিম্পল। যখন ব্যক্তিবাচক হয়েছে তখন কি করছি? সাবজেক্ট সাবজেক্টের জায়গায় ছিল, রিলেটিভ প্রোনাউন উঠাই দিছি, মেন ভার্বের সাথে আইএনজি যোগ করছি। মেন ভার্বের সাথে আইএনজি যোগ করা থাকলেও আইএনজি যোগই বলবে, যদি আইএনজি যোগ না থাকে তাও আইএনজি যোগ করে বসাইতে হবে। বটের প্রেজেন্টের আইএনজি কি? আমি বলছি ব্যক্তিবাচক থাকে। ও আচ্ছা আচ্ছা, এটা নিয়ম না কিন্তু। ওকে স্যার। যেটা ব্যক্তিবাচক ছিল সেটা কি করছি? সাবজেক্ট সাবজেক্টের জায়গায় ছিল, মেন ভার্বের সাথে আইএনজি যোগ করছি, আইএনজি যোগ করা থাকলেও আইএনজি যোগ করছি, না থাকলেও ওটারে মডিফাই করে আইএনজি যোগ করে যা আছে বসাই দিছি। কিন্তু যেটা বস্তুবাচক হয়েছে সেটা রিলেটিভ প্রোনাউন হুইচ বা দ্যাট হয়েছে, তাই তো?
সেটা হলে কি করছি আমরা সাবজেক্টের জায়গায় থাকবে কি খুলছে কিন্তু যেহেতু কোশ্চেনটা প্যাসিভ ভয়েস আমি জানি করে ওই যে বেবি 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 আসো প্যাসিভ ভয়েস শিখবা স্যার শিখাই দেবে না শিখাইতে পারবে দেন দিয়ে দেন চল তো দেয়া সমস্যা ল পায় না স্যার ল পায় না আচ্ছা যেটা কি বললাম কি বলতেছিলাম চেয়ার যদি বস্তুবাচক হয় তাহলে কি হবে ভিডিও করতেছেন না আমি খেয়াল করি বস্তুবাচক হলে কি হবে সাবজেক্টের জায়গায় থাকবে রিলেটিভ প্রোনাউন ব্যক্তিবাচক বস্তুবাচক কি রাখা সম্ভব হুইজ হোক আর হু হোক আর দ্যাট হোক রাখা সম্ভব কথা অনেক প্রেসাইজ আছে আমি কিছু বুঝতেছি স্যার স্যার আবার কি একটু স্কয়ার ওয়ান থেকে আসা যায় স্যার একটু শুরু থেকে আসি স্যার বলতে যেটা উত্তর লেখো তারপরে দুইটা কমপ্লিট আসলে দেখলে শেষ করে দে ভাই তুই ঠান্ডা তুই খালি শেষ করাই ব্যস্ত এনে ঠান্ডা ভিতরে আছে তাই গরম হয়ে যাচ্ছে আমার কাছে ঠান্ডা আছে মানে হিমাগারে রাখতে হবে দা চেয়ার আজকে অনেক ঠান্ডা স্যার the man who can't who comes to me সোজা আমার খেপা হবে রুমাইতে বলা শুরু করে আমার নিয়ে বলিস না দুইটা বাক্য দেখো দুইটা আলাদা বাক্য উত্তর না কিন্তু সাবি ওটা বলতেছে এখানে দেখো এখানে সাবজেক্ট দা চেয়ার আর এখানে কি the man দা ম্যান দুইটা পার্থক্য কি ব্যক্তিবাচক আর বস্তুবাচক স্যার ব্যক্তিবাচক আর বস্তুবাচক হ্যাঁ স্যার যেটা ব্যক্তি আছে তার রিলেটিভ প্রোনাউন কি who আর যেটা বস্তু তার কি which হুইচ যেটা বস্তুবাচক সেটা অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস স্যার যেটা বস্তুবাচক স্যার প্যাসিভ ভয়েস আর যেটা ব্যক্তিবাচক সেটা অ্যাক্টিভ ভয়েস ক্লিয়ার হ্যাঁ স্যার কারণ সেটা রেগুলার আসে স্যার এবার দেখো যেটা ব্যক্তিবাচক আছে সেটা কি করছে সাবজেক্টের মতো থাকবে দুইটারই উত্তর একসাথে লিখবা দুইটাই উত্তর লিখবা আলাদা আলাদা উত্তর লিখবা দুইটা আমার তো জায়গা নাই জায়গা তৈরি করো কি দেখ দুইটাই আলাদা আলাদা উত্তর লিখো দা চেয়ার লিখো দা ম্যান লিখো ভেরি কিলিং আর ভেরি পায়াস এই আমি লেখো দুইটা আলাদা আলাদা সাবজেক্ট লিখে বলো যার যার সাবজেক্ট লেখো দা চেয়ার দা ম্যান যার মতো লেখো লিখছো ওকে এবার যেটা ব্যক্তিবাচক আছে স্যার এই দুটাই লাগবে স্যার দুইটাই লিখবো দুইটা কোশ্চেন কিন্তু একটা উত্তর লিখবা আর একটা না স্যার লিখতেছি স্যার বলুন the man দুইটা সাবজেক্ট লিখছো জি স্যার এবার যেহেতু কমপ্লেক্স সেন্টেন্স আছে সিম্পল করতে হবে সুতরাং সবার আগে সাবঅর্ডিনেট কনজাংশন বাদ দিতে হবে মানে রিলেটিভ প্রোনাউন আগে বাদ দিতে হবে ওর হুইচ বাদ দাও আর হু বাদ দাও দিলাম স্যার যেটা ব্যক্তিবাচক সেটা কি বলছিলাম যে রিলেটিভ প্রোনাউন উঠে যাবে যে ভার্ব থাকবে তার সাথে আইএনজি যোগ হবে আইএনজি যোগ করে থাকলে আইএনজি যোগ করব আইএনজি যোগ করে না থাকলে সেটাকে মডিফাই করে আইএনজি যোগ করব এটা কি ব্যক্তিবাচক ব্যক্তিবাচক তাহলে দা ম্যান হু উঠে যাবে কামস আছে কামসটাকে কাম করব কামের সাথে আইএনজি যোগ করব coming দা ম্যান কামিং টু মি যা আছে সেম বসে যাবে কি coming বুঝুনি এটা বলো ব্যক্তিবাচকটা আগে বলো বুঝছি আর বস্তুবাচকটা আসো দা চেয়ার লিখছি লেখার পরে কি করছি রিলেটিভ প্রোনাউন বা সাবঅর্ডিনেট কনজাংশন হুইচ উঠাই দিলাম দেরপর অক্সিলারি আছে সব উঠাই দিলাম দে মেইন ভার্ব যেটা আছে মেইন ভার্ব আছে না আচ্ছা স্যার মেইন ভার্ব কোনটা স্যার brought বর্ড এটা কি Brought. করছিলাম এটা হচ্ছে v1 প্লাস আইএনজি যোগ করছি কারণ এটা অ্যাক্টিভে আছে তাই আর এটা আছে প্যাসিভে প্যাসিভে যখন থাকবে তার উত্তরও প্যাসিভে হবে ও। সো এটাকে ভার্বের সাথে আইএনজি যোগ আর করব না যে v3 আছে v3 বসে যাবে স্যার তাহলে প্রথমটা অ্যানসার হবে the chair bought from the উঠে market যাবে হচ্ছে which are রিলেটিভ প্রোনাউন প্লাস অক্সিলারি এটা উঠে যাবে যা আছে v3 বসে যাবে কি বুঝলেন বলো যে মাইশা বুঝি দা চেয়ার তারপরে যা আছে তাই হবে হ্যাঁ দা চেয়ার বট ফ্রম দ্য মার্কেট ওয়াজ ভেরি কস্টলি যেটা বস্তু হবে সেটা প্যাসিভ ভয়েসে উত্তর হবে স্যার আন্না স্যার অনেক করে এটা বুঝছো কি না আগে বলো হ্যাঁ। স্যার এতে ছুটি হবে না কথা মাত্র কাটাই গেলি কেন এটা আমার এতক্ষণ বড় এই তো বাংলাদেশ বাংলাদেশ সাইবার আমার টাইম তো হয় এ মারতে হবে বাইরে ফেলাই স্যার আর দ্বিতীয়টা কি হবে স্যার আচ্ছা হ্যাঁ দ্বিতীয়টা কি হবে দা ম্যান কামিং টু মি এ হুইচ আর এ হু এ দুটো ক্লিয়ার 12টা 7 বাজে The man coming to me is নেক্সট যদি না পারো না মাথা ফাড়ে এরকম করতে যাবে না না কে না ছুটি না স্যার একটা বাজে ছুটি ওই বসে কেন স্যার ড্রয়িং স্যার ভালো লাগে ইয়ার দেব না এবার অন্য দিকে যাবো স্যার এবার অন্য একটা বই পড়ান অন্য একটা বই না অন্য একটা বই বই পড়া আছে? স্যার তো নিজেই বই আমি তো বই নেই তাহলে স্যারকে চেঞ্জ করতে বলতিছে নারেশন পড়াই নারেশন তো পড়াই আছে শেষ নারেশন আমি পারি স্যার শেষ ভাই, তুই পারিস, সবাই কি পারে? সাপোর্ট নিচ্ছে না উফ আজকের দিন নিচ্ছে না নারেশন লেখো বেরেনের পর একটা ন্যারেশন স্যার
ভয়েস দেখো পারি ভয়েস সেন্সও পারি ন্যারেশন তিনটা ন্যারেশন দেবো যদি পারো তো আমি আর পড়াবো না স্যার ন্যারেশন না আপনি ভয়েস সেন্স করেন ভয়েস দেখো স্যার ভয়েস পরীক্ষা আসে না এটা করেন হ্যাঁ কে কি অ্যাডমিশনে তো আসে অ্যাডমিশন Admission কোন সিলেবাস সিলেবাস এটা কি ইন্টারমিডিয়েটের কোচিং চলতেছে? তোমার ইন্টারমিডিয়েটে দেখবা ইন্টারটা আর মিডিয়েটটা নাই আবার আসো 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 হাজার হাজার কোশ্চেন আসবে দিয়ে দাও। সিলেবাস না সিলেবাস তারা ব্যাপক পাতি হয় সেদিন আমার একটা সাপ সেভ হয়েছে সেটা লাভ দিয়ে ধরতে গেছে আমার পকেটে হাত বাঁধা একটা ম্যান কামিং টু একটা ভার্সন সেটা যদি পারো তো আমি কি বলবো মানে এটা যদি এক্সেপশন হলো হোয়াট ইজ দ্য মেথড ভার্সন কি বলবো তো 100 বাজি দ্বিতীয় নেম হ্যাঁ ভার্সন এসে এর ভার্সন হয় না একটা ভার্সন হয় কিন্তু ওই এক্সেপশন হলো অন্যরকম হতে হবে এর প্রপার্টিতে লোন হবে কিন্তু অন্য বেলেতে ঠিক ছিল আর পড়ছে হ্যাঁ ঠিক আছে তুমি বুঝছো কিনা তাই বলো আমি বুঝছি স্যার। যেটা বস্তুবাচক হবে সেটা ভিত্তি হিসেবে উত্তর হবে যেটা ব্যক্তিবাচক হবে সেটা বাদের সাথে আংশিক যোগ হবে বুঝতে পারছি। এটা পড়ছি মিলে হোয়াট ইজ ইওর নেম লেখো সেটা কি ভালো দেখি হ্যাঁ স্যার। হোয়াট ইজ ইওর নেম স্যার এই পরীক্ষাটা কবে নিছেন স্যার আরে মনে করি তুই দে রাসুল মামা ফোন দিছে দর্শক ব্রো আমি জানি দাদা যে স্যার আমাকে শুনে দিচ্ছে না হ্যাঁ বুঝছেন না স্যার তার সাথে তো লিংক আছে না এখনো আধা ঘন্টা তো আছে আছে তো স্যার শুনে অবশ্যই আছে। দিচ্ছে না ঠিক আছে ঠিক আছে স্যার স্যার আসছে স্যার ঠিক করতে হবে সবার কি He's coming. Sir. He will স্যার come. সকালে ওই বলে- কি জন্য স্যার স্যার কি জন্য তোমার চেহারা অনেকদিন দেখি না কই What is your name? What is your নাম? আমি দেখাই না আমার সাথে বহুত দিন দেখা না আমি তো কলেজে যাই না আবার ব্যাচে আসে না আচ্ছা হোয়াট ইজ নেম কারণ হইছে লিখিনি মনে পড়তেছে না স্যার কি একটা জানি পড়াই করে রাখি তারপর লাগো হু টেলস আ লাই লাগো দেখ নাম্বার খুব ছোট ছোট বলি আমার মাথায় যাবে না হ্যাঁ স্যার আপনি শুধু ইন্টারোগেটিভ দেন কেন আচ্ছা দেখ লাগো না থাক আই এম গোইং টু স্যার আমরা স্যার আমরা এখন কি করছি স্যার? না, না। বস স্যার স্যার এটা কি লিখেছেন হু হু কি ওয়েট Who tells a lie? হু টেলস আ এই লাই জীবনে বিয়ে করে বাচ্চা কাছে নিয়ে যাবো দেখি করতে বিয়ে করো তারপর দেখা যাবে। এই জায়গা যতজন বসে আছে না তোরই হবে না আগে তুমি তো সেই মানে প্লেয়ারে ওড়ার আগে অস্কার গাছে কাটার কমেছে স্যার। হু টেলস আ লাই আমি একই প্রকৃতির স্যার। হু ইজ আই এম গোইং Getting told. I am going to tell you a story. এটাও লেখো যাও I am going to tell you a story. যাও ব্যান্ড এসেছে স্যার আপনি বলে দেন স্যার আমি তো বলবো পরেই কিন্তু তার আগে তো যাও ব্যান্ড আসছে you must try. আরেকটা কি I am going to tell পছন্দের you ব্যান্ড a আমার। story. বললাম হে না going to সরকারি বিষয় I am going to tell you a story. কি বাবা বলতে আসছে? আরে ছিল তুমি বাংলাদেশের রেজাল্ট কোন ডাউন absent ছিল। আসছে রয়েছে মানুষ কি কইস? দেখো I am going to tell you a story. গান শুনি না। হু টেলস বাইরে আ লাই। কোনো কথা না হয়। স্যার আপনার ইউনিভার্সিটি দাওয়াত দ্রুত যান যাবো। কোথায় আসবে কোথায়? কু দেখাই দেখ কু তাদের দেখো I am going to tell you a story. না সহজে ব্যান্ড নেই স্যার আমি পারি না স্যার। আমি just পাতায় পাতা রেখে দিচ্ছি স্যার। I am waiting for your answers. তো সমস্যা একটু গরম আসছে সেটা স্যার, এটি- তুমি কি কালকে আমার বললা রাকেশ মামার কাছে আসো তাই বলছিলে ওই যে রাস্তায় বসে ওই যে ডায়রিয়ার রেজাল্ট তাই বলছিলে নাকি কোন মামার কথা বলছে? আমি শুনতে পাইনি। আমি বলছি কোন মামা জানি। এবার ক্লিয়ার হয়েছে। মামা তুমি খাই না আমি। ওরে না। তুমি খাও না? হ্যাঁ, আমার বুকে একদম কিছু ভালো না। ওই তো। গ্যারান্টি দেখো। এবার আপনার বলুন হসপিটাল আমি তো কেউ কি উত্তর লিখছো একটা? তোর আমার ভবিষ্যৎ থাকছে। আমার ভবিষ্যৎ পকেটে করে চুপ। স্যার আপনাকে বলছিলাম সবজির ব্যবসা করো বলে এটা খারাপ কাজ না। ওরে বাবা। সবজি কোন সবজি সকল সবজি Who tells you a story? কি লিখছো? করলা লাউ গাঞ্জুকটা Sorry, tells you a lie. Who tells you a lie? এরকম সত্যি ওইটাই তো আসল সবজি। আমরা অনলাইনে করবো ব্যবসাটা ঠিক আছে? শুকনা শুধু ড্রাইড লিভস। এই আমরা ডেলিভারি করতে যাবে কমপ্লিট হয়েছে। শুধু ভাই। এই আইদুর না ডেলিভারি সেটা পরিবারের আমরা প্রতিদিন থাক ভাই বাবা যা।
ডেলিভারি দিতে হবে আর আমি জায়গা বসে তো দেখি থামো থামো ডেলিভারি ফুল তো থামেন খাইবা যান হু টেলস কি জানো এলাই হ্যাঁ স্যার ছোটটা একটা দাওয়াত দেন স্যার হু টেলস লাই কি হবে হু থাকলে কি হবে বাই হোম হু থাকলে বাইরে এইটা গেলে কেমন জানি না থামো বাইরে যেন কোনো কথা কেউ না এবার কি নাই অবজেক্ট কি হয়েছে? Subject সাবজেক্ট নাই হু হচ্ছে ইন্টারোগেটিভ আমার মুখে টেল মেইন ভার্ব এলাই হচ্ছে অবজেক্ট নাই কি এই অবজেক্ট একটা জিনিস পড়াচ্ছি হ্যাঁ প্রবলেম করছে কি সেকেন্ড চলবে সেকেন্ডে কোন চলো আগে পড়া তারপরে খাওয়া আমি তো বলতেছি না খাওয়া বন্ধ করো কিন্তু আগে শোনো তারপরে এবার কি নাই আগে বলো সাবজেক্ট নেই সাবজেক্ট নাই সাবজেক্ট ছাড়া ভার্সেস হয় হয় স্যার আপনি কেমন হোল নিচে কি দিয়েছেন হয় স্যার না হোল নিচে কি দিয়েছেন স্যার আইএনটা কি স্যার ইন্টারোগেটিভের ও আচ্ছা আচ্ছা ওকে স্যার তাহলে হু থাকলে কি হবে বাই হুম বাই হুম তারপরে ইজ তারপরে হচ্ছে টেন্স অনুযায়ী অক্সিলারি টেন্স এবং অবজেক্ট অনুযায়ী অক্সিলারি টেন্স এবং অবজেক্ট পুরো বাক্যটা কোন টেন্স আছে টেলস কোন টেন্স প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট টেন্স মানে অক্সিলারি কি কি আমি আমি দাঁড়ার থেকে এল আয়ের সাথে কি যাই ইজ এজন্য আর যেহেতু ইন্টারোগেটিভ আগে অক্সিলারি তারপরে অবজেক্ট ইন্টারোগেটিভ মানে আগে অক্সিলারি তারপরে অবজেক্ট তাহলে বাই হোম ইজ আ লাই তারপরে ডিটল ওয়াই বি কে লিখছে বি বি লিখছো নাকি বি কেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার कोल्ड्रिंक्स की अगर घर से क्या करा স্যার আপনার জন্য আনা হয়েছে कोल्ड्रिंक्स का আপনার জন্য রাখছি আসুন আপনি তো খেয়াল নাই সেটা আপনি ভালো আছেন স্যার এরা সব ইয়ে করে আসে নাই সকালে ব্রেকফাস্ট করে না এখনো পড়ে টড়ে খেতে আরেক যন্ত্রণা জ্বরটা করে তো খাবার আছে ব্যবস্থা দে স্যার আলহামদুলিল্লাহ ঠিক আছে দিয়ে দিতে হবে স্যার সেটা এটাই, খারাপ হয়েছে আরে ঝামেলা করছিস ভাই আমার অলরেডি ইজ লিখছো অক্সিলারি তাহলে বি কেন বি কোথায় হবে আর কিছু আছে না আর কি করবে আচ্ছা ওইখানে যা দিবেন স্যার এটা ছুটি দিতে ওইখানে বলে যা দিবেন না স্যার এটা ছুটি দিয়ে দিবে তুই না শুনে চলে যা স্যার আপনি খাতার জন্য Thank you. স্যার না এবারে নিয়ে যান ছুটি করে তুই জোরে মারতে বি কোথায় বসে বি কোথায় বসে ভার্সন থাকে একদম মডেলের পরে আর আর হচ্ছে ওই ভাই যারা পারে সেটা অ্যানসার দেখো না আর কিছু সময় বসে না কেন দুইটা জায়গায় বসে এক মডেল অক্সিলারি দুই ইম্পারেটিভ হ্যাঁ সেন্টেন্স হ্যাঁ ইম্পর্টেন্ট এই দুই জায়গা ছাড়া মডেল বসে না তো অলরেডি তুমি এখানে অলরেডি আমি যা লিখে বলছো তাহলে আবার কিসের বি শুধু টোল্ড বাই হুম ইজ আ বাই লাই হোম ইজ আ লাইন টোল্ড ক্লিয়ার স্যার সাবজেক্ট করে বললে সাবজেক্ট নেই সাবজেক্ট বসে নেই আমি তো তাই ভাবছি সাবজেক্ট নেই তার অবজেক্টিভ ফর্ম লিখতে পারি এর মনে করো ইউজ যদি থাকতো তাহলে বাই ইউ লিখতাম সেটা নাই লিখি নাই সোজা হিসাব এটা বুঝছো কি না এবার কি মনে করো হু ইউ টেলস লাই এরকম মনে করো যদি থাকতো তাহলে ইউ সাবজেক্ট হইতো তাহলে যেহেতু সাবজেক্ট নাই সাবজেক্ট থাকলে সেটা আমরা বাই দিয়ে লিখে দিতাম সাবজেক্ট নাই লিখি নাই হইউ টেলসের জীবন হয় হ্যাঁ কি মানে আমি তো বুঝানোর জন্য বললাম আরেকটা কি দিলাম আই এম গোইং টু টেল ইউ আ স্টোরি I am going to tell you a story. স্যার ইউটা অবজেক্ট না এখন কথা হচ্ছে অধিকাংশ মানুষ যেটা করে ওইটাকে কন্টিনিউয়াস ভাবে বিং ফিং করে ফেলে না ইজ গোইং টু বাব এই গোয়িংটা একটা মডেল একটা মডেল হিসেবে পড়ছে এই গোয়িং টু এই বাক্যে এইটুকু কোনো না এই বাক্যে মেইন হচ্ছে টুর পরে যে অংশটুকু আছে এটা হচ্ছে মেইন ভার্ব গোয়িং টুর কাজ হচ্ছে বসে যাওয়া তার মানে এই বাক্যের মেইন ভার্ব এটা হচ্ছে মেইন ভার্ব যদি হয় তাহলে এটা হয় অবজেক্ট এটা আবার তোমাদের দৃষ্টিতে অবজেক্ট বুঝতে পেরেছি আবার বা এক্সটেনশন হইতে পারে যেহেতু দুইটা অবজেক্ট আছে যে কোনো একটা নিতে পারো সবথেকে বেস্ট আনসার হচ্ছে Union. মেইন ভার্বের পরে যেটা প্রথমে দেখবে সেটাকে অবজেক্ট হিসেবে নেওয়ার সবথেকে বেস্ট তাহলে কি হবে ইউ আসলো সাবজেক্টের অবজেক্ট সাবজেক্টের জায়গায় আসলো তারপর এখানে আই ছিল বলে এম বসছে
তাই তো টেন্স তো প্রেজেন্ট টেন্সই আছে, তাহলে এখনো প্রেজেন্ট টেন্সে থাকবে। তাহলে আই এম ইজ আর থেকে এর জন্য এম ছিল, তাহলে ইউ এর জন্য কি বলবে? ইউ ইজ কি সম্ভব? নেভার এভার। তাহলে ইউ আর, এই যে যেভাবে আছে মডেলটুকু ওইভাবে বসে যাবে, ইউ আর গোইং টু। এবার হচ্ছে খেলা, যেখানে একটা ইনফিনিটিভ আছে, তাহলে ইনফিনিটিভ যেখানে থাকবে এই গো টু থাকলে বা গোইং টু থাকলে টুর পরে বি দিয়ে ভিতরে লিখতে হবে। যেহেতু এটা মডেল হিসেবে ধরতেছি, মডেল থাকলে আমরা কি লিখি? বি লিখি। সো এখানে যেহেতু মডেল হিসেবে কাউন্ট করতেছি এজন্য এটা বি দিয়ে ভিতরে গোইং টু বি টোল্ড a story by me. মডেল হলে কত লাভ, তাই না স্যার? মডেল হলে কত লাভ? এই যে স্যার মডেলের কারণে 2b চলে আসলো একটা। সাউন্ডের কারণে ভিতরে কেমন লাগতেছে এটা হচ্ছে এটা আমার চকে বেশি হয় স্যার। আমার নখ দিয়ে খাম খাইতে মন চায় স্যার যখন। আমার ভাই কোথায় জানো, বালিতে হাত দেয় না, বালিতে হাত দিলে আমি বালিতে হাত দিলে মানে ব্যাগের উপরে আমি কল্পনা করতে পারতেছি না। এই না বালিতে বসে বালিতে নখ বালিতে মনে করে Deep. সিমেন্ট উঠাচ্ছে। দিয়ে ওরে দিচ্ছে। সব। আরে মনে হয় যেন আমার সুদা ঘষলে যেমন একটা শব্দ হয়, এটা বাজে লাগে কেমন জানি। এই একটা ব্যালসা নিয়ে আয়, এটা হচ্ছে পিসি চক যায়। আমার প্রচন্ড সমস্যা করে। পায়ে শব্দ আমার অনেক সাউন্ডে সমস্যা, তাই তো বলি। আচ্ছা আরেকটা কি বললাম? স্যার 1 মিনিট স্যার, আগে বলে দিলেন স্যার। টোল্ড আ স্টোরি told a story by me. বাই মি। What is your name? কি হইছে? হোয়াট ইজ ইওর নেম? এটা নিয়মের বাইরে যা হবে। What is your name? মানে কি? তোমার নাম কি? তারপর কোন নামে তোমাকে ডাকা হয়? জয় সুজয়। এটা নিয়ে খারাই সুজয় বৈদ্য। বাই দ্য লর্ড প্লিজ টেল মি ইওর নেম। সবাই একই সাথে হিন্দি By which? By which name are you called? By which name are you called? কোন নামে তোমাকে ডাকা হয়? তার মানে তোমার নাম কি? যাওয়ার সময় এটা ওইটা ভুলে যাবি। বলে দিয়ে দাও। সাকিব হাসান পদত্যাগ করেছে, কেস যাচ্ছেন। এজন্য পাপন হিসাবে এটা গণহত্যাকারীর দোষর পদত্যাগ করতে চায়। এটা কি বলছো? না। সাকিব ভাই একটা ভালো লোক। হ্যাঁ, বেটা। আর পাঁচ মিনিট। না কোনো পড়াশোনা না। কলেজ খাতায় লেখো তিনটা। পাখির মতো মানুষ মতো তখন কইছিল সাকিব ভাই। তারপর কক্ষে গিয়ে রিল্যাক্স হও। নাই দেখ সাকিবের অন্ধভক্ত। সবার আগে সাথে আমরা বলতে দেখাবো। দাঁড়াও সুন্দর খাবার আগে খাও। তোর বোতলটা ঢেলা নেই। আমি খাবো না, কোথায় না। কেন উত্তর করে খেতে পারে না? ও অর্ধেক গায়ে মাখবে না। ফিডার খাওয়ার পাশে সুজা উদ্বোধন করে দে। দে আমার কাছে দে। এখন ঠান্ডা। আমি খালি তুই বাচ্চা মানুষ মুখ খুলতে পারছিস না, মুখ খুলে দিচ্ছি। ধর। What is cooking, sir? হ্যাঁ? What is cooking What is cooking মানে? in your mind? Nothing. But a question. এটা আমি ঘুরে বইছি আবার। ওই মাথায় দি। কি জানো না? নিয়ে নিয়ে। তুমি তো কও। আরে নগান আর নিয়ে যাবে, ঠিক আছে? তাহলে পড়ে যাবে। আর ঘুরে গেছে স্যার। PWT আগে দিন ওটা প্যালেস্টাইন যাচ্ছিল। Report. আরে জায়গা দিন গেছে না, ফুটবল খেলায় প্যালেস্টাইনের এলাকায় কোক খাইছে। এজন্য তো আমি কোক খাবো না আজকে। কোক খাতে পাই না। এটা কোনটা তো আগে বলো। He put the pens on the table. আস্তে আস্তে কারণ এই ভাই তো ভার্সেন্স কি বলো? দেখতে যাচ্ছে এটা না বলতে হবে না। এটা একদম মানে easiest. The pen was put on the table by him. আরে The pens. This is written not pen, pens. Oh, oh, oh. or put by him on the table. সবথেকে বেটার হচ্ছে এক্সটেনশন লিখে দাও। The pens were put on the table by him. এটা তো বেস্ট আনসার। এটা দিলাম হচ্ছে পেন্সটা বোঝানোর জন্য। পুটের V1, V2, V3 সব কিন্তু সেম। সুতরাং এটা এখন কোশ্চেন আছে এটা V2 কেন ধরলাম, V1 কেন ধরলাম না বলো? Yes, नहीं था। বলো কেন এটা ভি? আমি কাট পুট এগুলো সব তো V1, বিট V1, V2, V3 সব সেম। প্রেজেন্ট ইন তো এখানে এটা কেন V1 যুক্ত তো না।
আমার 3 এর বই লাগবে ভাই, কেউ কি বুঝছো বলো? এখনো বুঝো নাই তুমি, আমি জানি। বাংলাদেশ এরা বলছে তাও এখনো ধরতে পারে না। বাংলাদেশ স্যার, বাংলাদেশ ট্রান্সলেট করতে দেন। ও তো মোটে পারবে না। এই পুটটা V1 না V2 না V3 তাই বলো। পুটটা আমি বলে দেই, পুটের V1 V2 V3 He put the সব pens on the table. স্যার পাস্টে স্যার, কি জন্য? কারণ স্যার পেন রাখা হয়ে গেছে স্যার, রাখতেছে না স্যার। রাখা হয়ে গেছে তুমি কি করে বুঝতেছো? এটা তো তুমি নিজে নিজে বসা দিয়ে আসছো। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে পড়ে তো এই হিটা কি? হ্যাঁ হি কি? হি স্যার প্রোনাউন থার্ড পারসন সিঙ্গুলার কোন পারসন তাই বলো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কি করে বুঝলাম? তো মুখস্থ স্যার এটা তো ফার্স্ট পারসন আই উই, সেকেন্ড পারসন ইউ ইউর, হ্যাঁ। থার্ড পারসন পৃথিবীর বাকি যা আছে সব। আপনি যেখানে কোশ্চেন কান পারা জিনিসও বলে দেন। পৃথিবীর বাকি যা আছে সব হচ্ছে থার্ড পারসন। এর ভিতরে যদি একটা জিনিস বোঝায় সেটা সিঙ্গুলার, যদি একাধিক বোঝায় সেটা প্লুরাল। তো হি মানে একজন ব্যক্তি, সে সে মানে তো আর তারা হইতে পারে না, সে মানে একজন। এখন সেটা মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে যদি টেন্স, যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমরা কি করি? মেন ভার্বের সাথে এস বাই এস যুক্ত করি। তাহলে যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মেন ভার্বের সাথে এস বাই এস যোগ নাই, স্যার যোগ নাই, তার মানে কি বাক্য ভুল? না স্যার, না, নেই মানে ওইটাই পুট ওখানে ভিডিও হিসেবে করছে। ওই এস এর কারণে, পেন্স এর কারণে, পেন্সের কারণে আমি এই যে পুট, হ্যাঁ স্যার নিয়ম অনুযায়ী কি লেখার কথা? হি পুটস লেখার কথা। হ্যাঁ। কারণ কি হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মেন ভার্বের সাথে এস বাই এস যোগ হবে। এখানে লেখা নাই, তার মানে কি বাক্য ভুল নাকি? না স্যার। বাক্য ভুল না। তার মানে এস বাই এস যখন হইতো তখন এটা হচ্ছে V1 হতো। আর যেহেতু এস বাই এস যোগ করা নাই, তার মানে এই পুট হচ্ছে V2। কারণ এর V1 2 3 সব সেম। হ্যাঁ পুট পুট পুট, তার মানে উল্লেখ নাই, তার মানে ওই পুটটা হচ্ছে V2। এখন কোশ্চেন হচ্ছে V3 না কেন? কেন স্যার? বলো, V3 হইতে গেলে কি হইতে? আগেরটা হেড হ্যাভ হ্যাজ হ্যাড থাকতে, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস V3। যেহেতু এখানে হ্যাভ হ্যাজ হ্যাড নাই, তার মানে V3 করা যাচ্ছে না। যেহেতু ওর সাথে এস বাই এস যোগ করা নাই, তার মানে V1 হচ্ছে না, তার মানে ওটা V2। কিছুটা ক্লিয়ার। ইনডিফিনাইট প্রেজেন্ট কোনো মাপ নাই। যদি আই থাকতো বা উই থাকতো V1। এই দিদি এই যে দিদি মূর্তি থেকে আসবে। ওদের মূর্তি মুটকি মুটকি মূর্তি না মূর্তি কোনটা? মুটকি মূর্তি এটা কোন দেশের ভাষা? এটা তো ডায়ালেক্ট, এটা তো শুধু ডায়ালেক্ট না, শুধু ছিপি স্যার, ডায়ালেক্ট। ছিপি ছিপি এটা দেখো, বলো। আমাদের ওদিকে হচ্ছে বলে সেগস্ত, তার মানে সেগস্ত, সেগস্ত কিন্তু হচ্ছে এটা কিন্তু ডিকশনারিতেও আছে, কিন্তু এটা জানা এটা সেগস্ত তো এটা তো মানে একটা আমি বলতেছি এটা ডিকশনারিতে আছে। সেগস্ত মানে হচ্ছে ছাগলের গোশত। সেগস্ত মানে হচ্ছে তোমার কষ্টটা, মানে রোগীটা অনেক সেগস্ত পাচ্ছে, মানে কি অনেক কষ্টের মধ্যে আছে। না না রোগীরা ছাগলের মতো স্যার সেগস্ত অনেক কষ্ট। ওটা ভাঙছে, সে থেকে ছাগল আর গোস্ত মানে মাংস। সেটা তো সেগস্ত অনেক কষ্ট। সমাজ করে দিচ্ছে স্যার। আরে ডিকশনারিতে আছে 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 এটা আছে, এটা বলে বলতে তো সেগস্ত জীবনে মিশন শুনলাম আজকে। আমি এটা দেখছি অনেকে জানে। সেগস্ত মানে শুধুমাত্র যন্ত্রণা। পীড়া পীড়া সেগস্ত ওসব জায়গায় বসে না তো। লাস্ট বাক্য দিয়ে আজকে ক্লাস শেষ। আর বাক্য নেই, সব বাক্য শেষ। আমি লিখতেছি। স্যার আমরা বাঘই হয়ে যাচ্ছি স্যার, বাঘ পর্যন্ত অন্ত্র নাই স্যার। আমাদের সেগস্ত আমাদের কষ্ট হচ্ছে স্যার। আজকে না আসলে আমাদের মিস হয়ে যাচ্ছে। The boy ভাই ছাগল স্যার ছুটি দেন, 10 মিনিট হয়ে গেছে। এ ভাই থাম না, শেষ করে দিক স্যার। 12:30 1টা বাজে। আর একটা নামাজ পড়ে শুরু করে স্যার আমাকে 3টা বার পড়া আছে, 3টা পর্যন্ত নিয়ে যাবেন। তিনটা আজকে আমি আসতে পারতেছি না। আজকে ছুটি। আজকে পড়া নেই না, আলহামদুলিল্লাহ। স্যার বলে দিছিল।
তোরা লেখছি বলেছিল না? গ্রুপ করে তো কোনো গ্রুপ ইস্যু দেবে বলো এটা কি হবে? খুবই ইজি কোশ্চেন দিছি। The boy was kissing the Girl. cow. In the class. Okay. বলো এটার উত্তর বলো। হ্যাঁ? দেখো চশমা দেখো। Girls in the Yeah, class. yeah. Yes, beautiful. Zoom করে বড় করে দেখতে হবে। ভয়েস সেন্স করবে আর কি The করবে? girls were being taught by the boy in the class. না, বলো তোমার প্রশ্ন কি বলো? the girl in the class এটা সম্পূর্ণ একসাথে রেখে তারপরে ওকে গুড আইডিয়া I was looking for this উত্তর The ones in the you are class looking for Shatrus We are looking for something. Sir, ওটা সার্ভে না নাকি? আগে দিতে কটাতে ইস্যু আছে কটা ইস্যু আচ্ছা তোমার উত্তরটা একদমই হয় নাই নট অ্যাকসেপ্টেবল Why, sir? কারণ হচ্ছে তুমি বলছো দা গার্লস ইন দ্য ক্লাস Mm-hmm. আমরা ভয়েস সেন্স করার সময় সবার শুরুতে কি নিয়ে আসি object. ফার্স্ট আমরা অবজেক্টকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসি সো অবজেক্ট হচ্ছে দা গার্লস এখন কোশ্চেন হচ্ছে কেন দা গার্লস অন দা ক্লাস না ইন দা ক্লাস না কেন কেন আপনি বলেন অবজেক্ট বের করতে কি করে আগে বলো ওই যে কি বা কাকে দ্বারা কিবা কাকে দ্বারা ভাবকে কোশ্চেন করতে হবে কোশ্চেন করো দা বয়েজ টিচিং দা গার্লস ইন দা ক্লাস ছেলেটি মেয়েদেরকে ক্লাসে পড়াচ্ছিল কাদেরকে পড়াচ্ছিল বুঝছি কাদেরকে নারীদের। কিবা কাকে কাকে পড়াচ্ছিল নারীদেরকে এখন যদি বলি কোথায় পড়াচ্ছিল তার উত্তর কি আসে কোথায় দ্বারা কোশ্চেন করলে হবে নো আমি আরেকটা জিনিস বলছিলাম এটা হচ্ছে মেইন ভার্বের পরে যদি কোনো প্রিপজিশন থাকে সাধারণত তাহলে প্রিপজিশন যুক্ত সেই ক্লজটা সাধারণত অবজেক্ট হয় না মেইন ভার্ব কোনটা এটা মেইন ভার্ব হইছে না তাহলে এর পরে যদি প্রিপজিশন যুক্ত ক্লজ বা ওয়ার্ডস থাকে প্রিপজিশন কোনটা এই বাক্যের মধ্যে ইন একটা প্রিপজিশন না তাহলে এই প্রিপজিশন যুক্ত ক্লজ বা যে ওয়ার্ড থাকবে সেটা সাধারণত অবজেক্ট হবে না সো সেই অ্যাঙ্গেল দিয়ে হবে না কিন্তু আমরা ভয়েস চেঞ্জ করার সময় এরকম বলা হয় না যে অবজেক্ট প্লাস এক্সটেনশন না শুধুমাত্র অবজেক্ট দা গার্লস এর জন্য তাহলে যেহেতু এন প্লুরাল ওয়্যার কন্টিনিউয়াস মানে বিং মেইন ভার্বের ভিতরে টট ইন দা ক্লাস মাইশা এই জায়গাটা সবসময় এক এক করে হচ্ছে আগে অবজেক্ট বসে তারপরে স্যার ওটা এটা করব না দিলে অ্যানসার হয় না? অনেক জায়গায় হবে না হ্যাঁ এই জায়গায় হয় অনেক জায়গায় হবে না We elected him as chairman. He was elected. কেন? Yes, chairman না কেন? স্যার আমার গলায় আজকে বিশাল মারা হয়ে যাচ্ছে স্যার তাদের ছেড়ে দেন এটার উত্তর হবে না কেন হবে না আমি সেটা দেখাই দিচ্ছি তুই দেখি দেখবি মনে হয় না ও ঠিক আছে অংশগ্রহণ করবে তো মার খাওয়ার জন্য হচ্ছে ওটা তো বললাম আরে সেটা যাচ্ছে আমার একদম কল দিতে যাচ্ছে আমি যাচ্ছি রাস্তায় Who মারামারি করে elected আমি তারে দেখতে লেট him হয়ে the গেছে chairman. আউটডোরে যাই না আমি এই জন্য আমি সবসময় মেম্বার পরে যেটা থাকবে সেটাকে অবজেক্ট নিব তোমাদের হিসাবে কি এটা সাবজেক্ট এটা ভিটু একটা মিনিট শেষ করে দিই এটা হচ্ছে অবজেক্ট তোমাদের হিসাবে এটা অবজেক্ট স্যার ওটা আমি জানি অনেক আগে থেকে শুরু করছি স্যার ওরা ছুটি দেবেন না স্যার তাহলে আমরা একটু বাস্তব এটাই শেষ এটা কি ঠিক লিখছে ভক্তি মাথা খারাপ করে ফেলে অন্যদিন আমি বলি আর আজকে ঠিক লিখছে আবার সফটওয়্যার বোঝাচ্ছ কেন স্যার ওটা কি আছে স্যার দূরবীনের মতো Who elected him as chairman ঠিক আছে বাক্য ঠিক আছে ঠিক আছে তাহলে এই বাক্য অবজেক্ট কে তাই বলো He was chairman দুইটা। দেখো, রেসির তাহলে পাওয়ারটা তুমি বাড়ান স্যার তার মাথা chairman গরম হয়ে হিসেবে যাচ্ছে স্যার আস্তে আস্তে হবে না তুই আসিস 20 মিনিট দেরি করে প্রতিদিন আর তোর বক বসে সাথে মাথা গরম হয়ে যাবে এই জন্য তোরা 20 মিনিট আগে আমাকে ছুটি দেবে Chairman, আসলে কি আমি কোনো কথা বলি রেসির পাওয়ারটা বাড়ান না মাথা গরম হয়ে যাচ্ছে ও নিজেই দেবো হার্ট বয় আমার সামনে দা চেয়ারম্যান অবজেক্ট হবে না যখন কোনো প্রতিনিধিমূলক এরকম থাকবে তখন সেটা অবজেক্ট হতে পারবে না ওটা ধরো হচ্ছে পোস্ট ওটা ব্যক্তি না ও কিন্তু পোস্ট চেয়ারম্যান কিন্তু ব্যক্তি না চেয়ারম্যানই ইজ আ ডেজিগনেশন সো সবসময় যেটা করবে মেইন ভার্বের পরে যেটা প্রথমে থাকবে সেটাকে অবজেক্ট দিবা পরে যেটা থাকবে সেটাকে অবজেক্ট হলে সেটাকে এক্সটেনশন করতে হবে elected him the
কার কোনো প্রশ্ন থাকলে বলো। বসো। স্যার তো পুরো ডাক্তারের মতন লাগছে ভাই। স্যার, আর কত? শেষ তো? বসে 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 কিনা? সরি স্যার খাতা কি ক্লোজ করবো? খাতাটা close ভাই করো। ও আছে ভাই বাবা আচ্ছা নেক্সট শুক্রবারের জন্য কি বলা দিছি? যা, কালকে তাদের চেষ্টা। স্যার একটু পাঠাই দিন। প্রতিদিন বলি দিছে তো ভাই। কালকে আপনাদের রিপোর্টে যে শুক্রবারের এমসিকিউ আর হচ্ছে জিকে লিখো। আরে তোকে তো আমাদের তো কাছে কাছে টোটাল পড়ে এটা যাবে। করে দিয়ে 1 মিনিট 2 দিন করে সময় লাগবে। স্যার আমি শুক্রবার আসতে পারবো না এটা না, ফাইনাল স্যার না। কেন? ও নামাজ পড়তে পড়তে কি সাতটা সমস্যা বাজে। হলো? আমার অনেক কাজ থাকে স্যার ফাজল করেন আপনি নম্বর দেন না। আপনি বললেন আমি বললেন শুক্রবার কি সমস্যা এটা বলবো তো? আমার অনেক কাজ থাকে স্যার স্যার ও নিয়ে ভাই স্যার, তুমি কি আর রাজনীতি করতে চাইছো এই জায়গায়? শুক্রবারের আমার কাজ থাকে। স্যার 7 নম্বর ফেলে যায় তাহলে আর কি কাজ সেটা একটু বলবা। তুমি স্টুডেন্ট তোমার সবচেয়ে বড় কাজ পড়া লাগে, এর বাইরে কি কাজ? 7 নম্বর ছুটির দিনে পড়াশোনা না স্যার সেটা রাজনীতি বাইরে বলো। স্যার শুক্রবারের টাইমিংটা চেঞ্জ করলে একটু ভালো হয় স্যার। কখন? ওকে ঠিক না আইদার আর্লি অর লেটার, যে কোনো একটা। লেটার দিলে কখন সম্ভব হলো? মনে করো 3:30 শুরু করলে সেরকম মিনিমাম 5:30টায়। আসরের নামাজ পাবো না স্যার তাইলে স্যার। আসরের নামাজ তো পরে দেখ, এবার ওরা ওর সন্ধ্যা- বাসায় যাইতে হচ্ছে ইসে। তাহলে তো ওর যাইতে 45 মিনিট স্যার, সময় সকালে কোনো লাগবে। যায় না। যদি না বৃষ্টি থাকে ওর বাসে সারা দিন এই রিস্ক কে বৃষ্টি দিবে? শেষ স্যার, সকালে নেন স্যার, সকালে নেন আরে স্যার। বৃষ্টি শেষ হয়ে যাবে আর বাসায় যেতে গেলে দেখবি এশারা স্যার দিয়ে শুক্রবার কিন্তু স্যার সকালের টাইমটা খারাপ হয় না স্যার, সকাল 9টা 8টা সকালে সমস্যা কার কার? আমার খালি ওর একারই সমস্যা স্যার। আমরা স্যার, বাসায় নেই। সমস্যা স্যার। কয়টার সময়? 10টা থেকে 12টা। 10টা স্যার 9টার থেকে 11টা আমার ভালো হয়। শুক্রবার আমরা ভূমি আগে করে ভালো গেছি ছিল। কারণ বাসায় যে ধুতে দেরি হয়ে যাবে। 9টা থেকে পারবা? স্যার, যে টাইমটা সেই- সে 10টায় হোক। তো 10টা থেকে 12টা হলে স্যার নামাজও তো আছে না, যাইতে যাইতে তোমার 12:30টা বাজবে। না তুই নামাজ পড়বি কেমনে? তোর তো 1 ঘন্টা লাগবে যাই নামাজ জানতে পড়ে যাবি। তুমি কয়টায় পারবো? স্যার আমি তো শনিবারে বাসায় থাকি না স্যার আমি শুক্রবারে। শনিবারে বাসায় থাকি না শনিবারে রাত্রে দেখা যাচ্ছে চলে যায় শুক্রবারে দুপুরের দিকে আসে শনিবারে না নামাজ পড়তে। বৃহস্পতিবারে? বৃহস্পতিবারে। শুক্রবারে করছো। উল্টাই ফেলছিস। ও, বৃহস্পতিবারে কই থাকো? নানা বাড়ি ফুবাড়ি দেবো খুশি তো এখান থেকে চলে এলো, চেঞ্জ করে চলে এলো। ভাই ও ফোল চালাতে আসে। স্যার শুক্রবারে 100 টাকা up down। আড়াই দিন হয়ে এ ভাই তুমি বলো কয়টায়? ফোন তোলাতে আসিস ভাই জি, ও ফোন চালাতে আসে। 3:30টা ওই জায়গায় আমি ক্যারিয়ার অপশনে কি দিছি। বুঝাইলাম তোমার? ওই যে ক্রিকেট কম পড়ান তারপরেও হবে না। স্যার মাগরিবের আজান দেবে ছুটি দিয়ে দিবে ভাই এটা এটা সবাই ওরা কি এসব নামাজে শোনা যাবে ওরা বাড়িতে এসে নামাজ পড়বে না ওরা কি বাচ্চা ওইভাবে অবশ্যই হবে। এই বেটা। ওদের বাড়িতে স্যার এটা গুরুরা ভুলভাল লেগেছে মাথায় সমস্যা। গুরুরা ভুলভাল লেগেছে আমি দেখছি তাইলে আমি শুক্রবার কারণ তুমি ছেলে মানুষ ও মেয়ে মানুষ। হ্যাঁ অবশ্যই সিকিউরিটি ম্যাটার্স। এখানে ডিসক্রিমিনেশন হচ্ছে না, এখানে তোমার সিকিউরিটি নিয়ে কথা বলা হচ্ছে। প্র্যাকটিক্যালি চিন্তা করো। ঠিক স্যার আছে? তিনটাই থাক আমার হবে ছেলের মতন ভাববা তিনটাই থাক একবারে নামাজ পড়ে চলে তিনটা যাবে। দিলে ওই প্রফেসর ইউনুস সাহেব আবার আসবেন না। কেউ লাগবে না ওই ইউনিভার্সিটি চলে যাবে স্যার আর তিনটা আসলে স্যার কষ্ট হয়ে যায় স্যার অনেক। তিনটা তাহলে সেটা বলো আমার সময় বলো। তাহলে স্যার সকালে করেন স্যার। তো সকাল 10টায় আসো। তাহলে তাই স্যার। সকাল 10টা এই তুই আসবি যে ভাই বাড়ি আসবি। স্যার আমি অত সকালে আসতে পারবো না অত সকাল বিষয়। এ 10টা কোন সময় সকাল বেলা চলতেছে? ও বৃহস্পতিবারে ঘুমায় না স্যার স্যার। আমি সুন্দর একটা স্যার ওই আমার বাড়ি লাগিয়ে দিয়ে যদি কেউ থাকে না আমি বাড়িতে থাকি আমার ডাকে না। সমস্যা শুক্রবারে বন্ধ থাকিবে তাহলে সপ্তাহে একদিন। তো ওই দিকে আরেকদিন না, বাইরে। তা আমার কি ব্যাংক বাদ দিয়ে আসবো নাকি আমি? স্যার আমার কি আপনারা যেটা সিদ্ধান্ত নেবেন গ্রুপে জানাবেন আমি হ্যাঁ বলছো।